দাড়ি কোনো আপনি রাখলেন না, আপনি যেই কামান না, আপনি কোনো দাড়ি রাখুন না, বেড়া না, আপনি কামাইতে 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 আপনি যা একটা ফিস্তা করছেন গাল্লার অনেকে আচার খাইয়া বললো আসেনি না। আবার দাড়ি রাখলো নয়, সেলুনও গেছে, বুড়ার বেড়ার গাল আগে তো মাসাল্লাহ টাইটটা ছিল কেন, পানি দিলে মুখটা ধুইলে সব করে পানিটা নেমে গেছে গা, এখন মাসাল্লাহ ফোয়াখানে তেল ধরে গালার ভিতরে গাঁথা হইয়া। এরপরে এবার কামায় 5-6টা বাস পড়ছে এই জায়গার সিফার ভিতরে। এবার সেলুনে গেছে কামাইতো, হেতে কয় ও বাস পড়ে গেছে, কামানি বন্ধ করে আলাম। তোর এত কথা কইছি কামা, কয় সিফাত ফুরে গেছে কথা, দেখো টান দিয়ে ধরে কামা। হেতা টান দিয়ে ধরে কামাইছে, আর পরও 3-4টা বাস করে রয়েছে। হেতে করতেছে ও আপনি যে করতেছেন টান দিতাম, টানে তো বার হয় না, ঠেলাটা জিব্বা দিয়ে ঠেলা দিয়ে ধরে, হেবারে জিব্বা দিয়ে ঠেলা দিয়ে ধরছে, আর পরও কাল বার হয় না। হেতে কয় কি তো ঠেলাটা দিতে গেলে ঠেলতে আসি বার হয় না তো। এরপরে কামাইতে গেছে, পরে গাল গেছে গা কাটতে, গরমের দিনও মাফলার লইয়া বেড়া গেছে ভাই। বউজি গেছে গাল যখন কাটতে গেছে, বউজি খেতেছে কি তামলে কি তা মাফলার টানছে ঘটনা ঘটে গেছে গা। তারপরে ভিডিও কয় কত আপনারে কইছি, কতবার কইছি দাঁড়িয়ে দিয়ে আবার রাইটা দেন, আপনি আমার ঘরে কিতা হইলেন, ঠেলার লোক আইয়া পড়ছে আর কি কথা। আপনারা কতবার কইছি দাঁড়িয়ে রাইটা দেন, কোথাও না দেন আপনারে, আপনি কিতা হইলেন কইয়া সেটা। পরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ একটা জুয়ান ফলা কলেজও পড়ে, তারে কেড়ায় জানি বুঝাইছে দাড়ি রাখন ওয়াজিব, তো এইটারে মনে করে দাড়ি রাখন, আর কামাইতে পারে না গাল কাটতে, আর পরে দাড়ি রাখন দুইটা কি এক বিচারটা আপনারা রাত দিয়ে গেল। বাহিটা আপনারা করবেন, বাহিটা আপনারা করবেন, বাহিটা আমার আর দরকার নেই। এবার চিন্তা করে দেখেন, ইচ্ছা করে দাড়িটি রাখা দাও, আর কামাইতেন পারেন না গাল কাটতে গেছে গা দেখা রাখ, দুইটা কি জীবনে এক হইব? কতক্ষণে এক হইব? তুমি কি একবারে রাখছো না আবার কামাই নেবে? একবারে চাইও না। আছে অনেকে আছে তো কাপড় করে তো রাহে কামায় তো একটা কামাই না। না ভাই সাহেব, ও এবার একটা উচিত কথা কই। হ্যাঁ আচ্ছা, দাড়ি জন্মের পরে মানুষের মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না? মাথার ভিতরে চুল থাকে না? যখন বাচ্চা যখন মার গর্ভতে বার হয় মাথার চুল থাকেনি? তার বউয়া থাকেনি? তার বউয়া থাকে, চুল থাকে, চুলের এই চোখের পাতার পাপড়ি থাকে, কিন্তু দাড়ি থাকে না। আচ্ছা, দাড়ি রাখলে যদি সব হয়, মাথা কামাইলে তো কোনো গোনা হইতো না, দাড়ি কামাইলে গোনা হইব। কিন্তু আল্লাহ দিয়ে হেই দাড়ি দিয়া বাড়াইলো না চুল দিয়ে বাড়াইলো, এখন একটা কুসকুস কালা, এখন একটা রহস্য আছে নাকি নাই? যেটা কামাইলে গণ হইব সেইটা নাই, যেটা কামাইলে গণ হইতো না সেই চুল দিয়ে দুর্নীতি ফড়াইলো, দাড়ি দিয়ে ফড়াইলো না কেন, এটা জানার দরকার আছে। ঠিক কিনা কও? কারণ আছে, আমি অনেক গবেষণা করে এটা বার করছি। কারণ হইল দাড়িটা যদি জন্মের পরে হইতো, তে শুরু থাকতে দাড়ির মর্যাদা বুঝলো নয়, দাড়ির মধ্যে তার পেশাব লাগলো, দাড়ির ভিতরে তার খানা লাগলো, তো শুধু মানুষ পরিষ্কার করতে পারতো না, তার মাথার ভিতরে পায়খানা লাগিয়ে থাকে, পেশাব লাগিয়ে থাকে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবীর সুন্নত দাড়ি, এটির ভিতরে প্রস্রাব পায়খানা লাগিয়া এটির জন্য অমর্যাদা না হয়। আল্লাহ কয় দাড়ি হেইটাই দেন যখন তে হালাল হারাম বুঝে, ফাঁক নাফাক বুঝে, ভালো মন্দ বুঝার ক্ষমতা যেই দিন হইব সেই দিন দাড়ি দেন। আমি যদি কই দাড়িটা রাখা দে, তো হুজুর এখনো বয়স হয়েছে না। আরে বয়স যদি হইতো নাই হইতো, তাহলে এই বয়সে তোরে আল্লাহ দাড়ি দিল না, ঠিক কিনা? যখন রাখতে পারবি, যখন তুই দাড়ির মর্যাদা বুঝবি, তখন তোর থারি ফোটার করার দাড়ি হইছে, জন্মের সময় তুই দাড়ি লইয়া কোনো আইসত না, ঠিক কিনা? তে বুঝছে এখনো সময় হয়েছে না, তো একটা সময় চিনন্য হয়েছে, এটা নতুন ঘড়ি কিনছে তে, তুই সময় চিনন্য হয়েছ, তুই বুঝছ সময় হয়েছে না, তোর কত সুইটটা ফলা পাই জানাজা দিলা, তুই সময় বুঝছ, তোরে কেড়াই গ্যারান্টি দিছে তুই আরো 10 বছর বাঁচবি, এটা কইয়ার পরে দাড়ি কামাইস। হ্যাঁ, যদি কইতে পারো যে হ্যাঁ হুজুর আরো 10 বছর বাঁচতে আসি, এত তাড়াহুড়া করেন না, মনে করেন না আমি মরে যেতে আসি, এইরকম গ্যারান্টি যদি থাকে তোমার আমিও কইয়া দিয়া যাম, দাড়ি কামাইও যা কন, আর আমি বেড়ে তোমার পক্ষে আল্লাহর লোকে কয়াম কি হরম। তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই, তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই, তুমি এই কাম করো কেরে। উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে
মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবের সদর, যে মানুষটিকে শুরুতেই আমার মনে ধরেছে, আমার অত্যন্ত কাছের মানুষ, যদিও পরিচিতি হয়েছে অনেক দিন হয়নি, কিন্তু যে মানুষটিকে দেখলে মনে হয় যার সাথে আমার জনম জনমের পরিচয়। আপনাদের এলাকার কৃতি সন্তান, নগর পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহেদুল আলম সাহেব, আজকের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইদন মিয়া, প্রধান অতিথি কুমিল্লা ৩ মুরাদনগরের মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, আমার অত্যন্ত কাছের মানুষ, দেবিদ্বার সরকারি কলেজ জামে মসজিদের, এটা এমন করলা কেন, সম্মানিত খতিব আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, বাইরের ওইটা বন্ধ করে দেন, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সভাপতি, আমাকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন আমি সেভাবেই পরিচিত হতে চাই, কারণ আমি মনে করি আমার বাড়ি যেহেতু কুমিল্লায়, আপনারাও যেহেতু কুমিল্লার মানুষ, কুমিল্লার মানুষের মাঝেই কুমিল্লার মানুষের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি ইচ্ছে করলে কুমিল্লার বাইরে আমি একাধারে প্রোগ্রাম করতে পারি, কিন্তু যত বড় প্রোগ্রাম আসুক, যত দূরের মাহফিল আসুক, আমি বলেছি যে কুমিল্লার মানুষকে ছেড়ে দিয়ে আমি অন্য জেলায় মাহফিল করতে আমি প্রাউড ফিল করি না, আমি গর্ববোধ করি না, এবং আমার কাছে ইজিনেস কাজ করে না। কুমিল্লার মানুষের মাঝে কথা বলেই আমি যত আনন্দ পাই, বাইরের হাজারো জনতার কাছে, লক্ষ কোটি জনতার কাছেও সে আনন্দ আমার ম্লান হয়ে যায়। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, মাহফিলের পরিবেশটা অন্য মাহফিলের পরিবেশের চাইতে সুন্দর। অন্যান্য জায়গায় বাচ্চাদের হট্টগোল, মানুষের মোবাইল ধরা, এগুলো আমাকে মারাত্মক বিরক্ত করে। দয়া করে মঞ্চে সামনে পেছনে যে যেখানে আছেন সবার মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আপনার মোবাইলটা আপনি একবারে বন্ধ করে নেন। আমি মঞ্চে ওঠার আগেই আমার অভ্যাস অনুযায়ী মোবাইলকে সাইলেন্ট করে নেই, এটা আমার তবিয়ত। সুতরাং আমার সাথে যারা আছেন সবাই কাজটাই করতে হবে, কারো মোবাইল ধরা যাবে না। এখন কোনোভাবেই যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নিতে হবে। কোনোভাবেই কথা বলার, মোবাইলের দিকে তাকানোর সুযোগ নেই। একসাথে কখনোই দুই কাজ হয় না, আপনি যতই ট্যালেন্ট হন। আপনি মাহফিলও শুনবেন, মোবাইলও দেখবেন, ইম্পসিবল। এটা কখনো হয় নাই, হবার নয়, কোনো দিন হবেও না। একটাই কাজ করবেন, শুধু মনোযোগের সাথে কথা শুনবেন। আমি যখন চলে যাব আপনাদেরকে মোটামুটি ফজর পর্যন্ত কয়েক ঘন্টা সময় দেবো, শুধু মোবাইল ধরবেন। কারে কয় মোবাইল, এইটাই তার ঘুমানোর দরকার নেই। যেটা কাজ হয়েছে এটা সহ আদায় করে লাগবেন। তোমরা তো মাইকটা ঠিক ছিল, এরকম করতেছো কেন বারবার? ছিল তো ভালো, তোমরা তো বেশি কবিরাজি করতে গিয়ে এটা লাইরা লাইছ। হ্যাঁ, এই যে বালা কই না যে ঘুরাইতে আছে, যাত কর না কইকে ঘুরাইতে থাকবো।
আমিন কন, জোরে কন, আরো জোরে। লম্বা সময় আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই না, কোনোভাবেই একটা সেকেন্ড সময় মাহফিলের ক্ষতি হোক এটা আমি চাই না। বসানোর জন্য, কথা বলার জন্য, মাইকের জন্য আমি যেন একটা সেকেন্ড সময় নষ্ট করা না লাগে। খুব মনোযোগের সাথে আমরা বসি। দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন, কর্তৃপক্ষ তাদের চেষ্টায় ত্রুটি করে নাই, বিশাল প্যান্ডেল করেছেন। তারপরে সাইডে আরও খালি জায়গা আছে। আমি যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে আপনারা বিছানা বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ মানুষজন মাত্র আসা শুরু হয়েছে, লোকজন আরও আসতেছে, আসবে। এটা মনে করার দরকার নাই যে আশা বোধহয় থাইমা গেছে। আমি শুধু এখন বললে পারি যারা আইছেন, এখন যারা আসেন নাই আর আসার দরকার নেই, এটা কইলে সম্ভব আর কি। আর নাইলে লোক আসতেই থাকবে, যেহেতু বড় জায়গা আছে। আমি আজকে আর না করবো না। গতকালকে আমার মাহফিল ছিল পশ্চিম শীতলাই, তারা যেই জায়গা করছে, আমি স্টেজে উঠার আগেই দেখি এই দৌড়াদৌড়ি চলতে আছে। আমি কই কি লইয়া, কয় বোয়া লইয়া। তা আমি কই আমার একটা দৌড়ান দিয়া দেন, দেখবেন আর বোয়া লাগবে না, সব দৌড়ের উপরে বাজ যাইবেন গাছেস। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে পড়ি, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মেহেরবান, অনেক মায়া আমার আল্লাহ। তিনি সমস্ত মায়াটাকে 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মাত্র মায়া 18,000 মাখলুকাতকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে আপনার আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় এলে যার যার বুঝমতো কইয়া লাগেন। হ্যাঁ, আমার লেগে দেরি করার দরকার নাই। কোন সুবহানাল্লাহ এমনি কইবেন না, আরো জোরে কইবেন। কোন সুবহানাল্লাহ, আর জন্য এই জোর। আমি যখন সোনাকান্দা পড়ছি তখন থেকে শুনছি নগর ফাড়ার তারা বেড়ায়, এই বেড়ায় খালি শুনছি। এখন আইয়ে দিই হেয়ে তো আমরা মতো এদো আওয়াজ দিয়ে দেখাই দিবেন বেড়ায় কারে কয়। কন আমিন, আসলে তো কিছু আছে। কন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক মায়া। মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ। 99 ভাগ সবটা রেখে দিয়েছেন আল্লাহ নিজের জন্য। সুবহানাল্লাহ। আর রইল কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগ 18,000 মাখলুকাতকে দিছে। তাইলে আবার বলেন দেখি, একজন মায়ের মনে 2 কেজি করে পড়ছে, কথা করা 2 কেজি করে পড়ছে? আমার মনে হয় ওজনও দেয় না, আল্লাহ বুধ একটু ফোসা দিয়ে নিছে আর কি। সুবহানাল্লাহ বুঝতে পারলেন? সামান্য একটু মায়া, মায়ের মনে বোধ একটা ছোঁয়া একটু লেগেছে মায়ের কলিজায়। মা সন্তানকে ঘুম পাড়াইয়া রান্না করে রান্না করতেছে, ওয়া ওয়া করে সন্তান কাঁদে, এখনো মা ডাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ওয়া করে কান্দে মা, কিন্তু এখনো মা ডাকতেও পারে না। সেই ওয়া কান্না মা বুঝে, কেউ বুঝে না। সুবহানাল্লাহ বলবেন না? চুলার ভিতরে রান্না চাপাই দিয়া মা উঠে দিছে, দৌড় গিয়া দেখে সন্তান প্রস্রাব পায়খানা করে বিছানা কাকা। মা সেই প্রস্রাব পায়খানা সহ টান দিয়া বাচ্চাটারে বুকের সাথে মিশাইয়া মা বুকের দুধ খাওয়াইতেছে। ওই দিক দিয়ে চুলার ভিতরে তরকারি পুড়া যায়, ভাতগুলা ডেক্সির সাথে লেগে গেছে, মায়ের খবরও নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি মায়া আল্লাহ। আপনাদের এদিকে গরু বাজার আছে টনকি, না কি বাজার? টনকি। টনকি বাজারও গেছে নগর ফাটার একবার গরু কিনের লেগে, কিনছে এক গাভী কিনে রোয়ানা দিছে। মাগরিবের সময় হয়ে গেছে, মনে করেন তখন থুল্লা ব্রিজটা নাই, এটা খাল ফাড়ুইয়া অন লাগে পানি। তো এবার টনকির বেড়া, এই নগর ফাটার বেড়া টনকি বাজার থেকে গাই লইয়া যখন রোয়ানা দিছে, শীতকালের বিকেল, মাগরিব হয়ে গেছে। এখন গাভীটারে ধাক্কাইতে আছে পানিতে নামানোর লেগে, আমন লাগবো তো নগর ফাট, ধাক্কাইতে আছে। এক মুরব্বী বেড়া কই কি তুমি গাইডার লোক এরকম করতেছো কেরি? কয় মাগরিবের আজান দিয়া লাইছে, নগর ফার যাওয়ান লাগবো, এখন এটা নামে না, এটা নেওয়ান কেমনে? মুরব্বী বেড়া আইস দিয়া কয় এমনি ধাক্কাইয়া পারতা না, দেহা রাখো। কয় আছে দেখো কান্দ লইয়া তুমি সামনে দিয়ে আটটা যাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেহাটারে কান্দ লইয়া বেড়া নামছে, গাভীটা দাঁড়াই দিয়েছে না নাম বালাইছে? এটার নাম মায়া। এটার নাম কি? নগর পাড়ের মানুষ মন দিয়ে শোনো রে বাপ,
বাছুর নিয়ে তুমি পানিতে নেমেছ, গাভীরে আর ধাক্কা দেওয়া লাগে না, লাভ দিয়ে বাছুরের মা পানিতে নেমে যায়। ওই রান্নাঘরে মা চুলায় আগুন দিল, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, কাজ ফেলে মা দিল দৌড়, বাচ্চাকে প্রস্রাব পায়খানা সহ বুকের সাথে জড়াইয়া ধরে। এটার নাম হইল মায়া। বলো সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতকে দিল এক ভাগ, 99 ভাগ রেখে দিলেন আমার মাওলা তার জন্য। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য মসজিদে আসো, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকেন, তুমি যখন ঘাটটা বাঁকা করে বাড়ির দিকে চলে যাও, আমার আল্লাহর কলিজা ফেটে যায়, ঠিক কিনা? আমি যেই দিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নাই। আল্লাহ ডাক দিয়া বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল। এবার সেই মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া কয় মাওলা ও রব্বে কারীম, না করছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনেন না। 3 ঘন্টা ধরে চায়ের স্টলে আড্ডা মারলো, মসজিদে তো মানুষটা আসলো না। আল্লাহ বড় কষ্ট পান, আল্লাহর কলিজা ফেটে যায়। ফেরেশতারা মনে করাই দিতে চায়, ও মুসলমান, এই মায়া নিয়ে আল্লাহ তোমারে বানায় নাই, ঠিক কিনা? আবার এখন বিপরীত রূপ। এখন আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা কইও আল্লাহ আসি দেখেন না, কিন্তু নগর ফারতে কোরআন দিয়ে সুবহানাল্লাহ কয় না রে। তো ফেরেশতারা কয় আল্লাহ হ্যাঁ না আছে একদম। কই কি দেখতে আসো? কই তিলিস্ম। এই মাগরিবের পরে এই যারা মারদ জায়গা পাইছে আর সাইডে দিয়া 3 গুল দিয়া খালি ফিসি দিয়া ভাই হুজুরের সামনে দিয়া দেখা যায় না, দেখে 3 গুল দিয়া মানুষ এমনি ঘেরাও দিয়া লাইছে, আরো বিলে আইতে আছে। এই মানুষে তো বানাইতা না করছিলাম, সুবহানাল্লাহ কইতেন না? এখন বুঝোটা কেমন? ফেরেশতারা কয় আল্লাহ কমা হল, আহল কম তো জিজ্ঞাসা বক্কর করে কইয়া বইয়া ঋষি বানাইয়ান না। কিন্তু এই মাইন্ডসে যে এমনি মাগরিবের পর আইয়া ফেলবো, এটা কি বুঝছিনি? সুবহানাল্লাহ কইতেন না? তো অহন কি বুঝো? কেন অহন তো বুঝতে আছি, আরো আগে বানাইলে ভালো আছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা কেমন বুঝতে আসো? আল্লাহ এটা তো আন্দাজও করি নাই, এমনি এমনি মাগরিবের পরে যে জনসমুদ্রে পরিণত হয়ে যাবে, এমনি লোকজন হাজির হয়ে যাবে, এইটা তো চিন্তাও করি নাই। মানুষ বানাইছো ভালোই হয়েছে গো মাওলা, এই ব্যাপারে আমরা যা আপত্তি দিছিলাম এটা ঠিক হয় না। মানুষ বানাইছেন, আপনি বড় ভালো কাজ করছেন। বলো সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, কায়দা জানি না। আল্লাহর যদি কিয়ামতের ময়দানে কায়দা করে ধরতেন পারে, মনে করেন ছোটখাটো গোনা, আল্লাহ দেখবেন এটা ফিরেও চাইতো না। কিয়ামতের ময়দানে যখন উঠছে তা আল্লাহ কইব, এই নগরপান্ডিবাসী মোহাম্মদ আব্দুল করিম দাঁড়াও। আর আব্দুল করিম দাঁড়াইছে, ওই দেখি আমল নামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমল নামাটা যখন হাত দিব, হাতের আঙ্গুলগুলা যেমন দেখা যায়, রেখাগুলা যেমন দেখা যায়, আপনি দেখবেন সব দেখা যায়। আপনি কি সিটারি করছেন, কি 2 নাম্বারই করছেন, ব্যানার টাঙ্গাইয়া কেমনে ভাত খাইছেন, কত হয়েছিল, তুমি ছাড়া সকলে মোবাইল বন্ধ রাখবো নাকি? কারবার দেখছে কে? এটা কোয়া হইছে না আগে? না কইলে না, কথা বলে বুঝছে না, তো ছোট মানুষ মারহাবা কানা। ক্ষতিটা কিরকম করলা? মাইজে দিয়ে 3 মিনিট খাইয়া যাইলে আর কি। হ্যাঁ, আমিন কন, জোরে কন।
ভাড়াতে কম দিয়ে শুক্রিয়া হুজুর, শুক্রিয়া। 3 মিনিটের টেহাতে কম পাইব মাইকের বাড়ি। এখন আল্লাহ বলবে রে আব্দুল করিম দেখে এমন নামা। আমরা যারা আছি, আমি মুস্তাক হয়েছি, তোমরা যারা নাগাইশের বিষয় বলো, আমার শাহেদ ভাই, এই কলিজার টুকরা যুবকেরা দেখে আমার মায়া লেগে গেছে। শাহেদ ভাই কয় নামাজ পড়ে না রে পড়বো, তুমি কি টাইম থেকে একজন পরে তো দেখবেন কেমনি ধরে লাগছে নামাজ ধরতো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমিন কর, আমিন। যেটা কর আল্লাহ বলবে দেখে এমন নামা। আল্লাহ মাহফিলের পরে থেকে চাই আগেরটি বাদ দিয়ে আমার না না এটা না দেখি আমল নামা দেখি। এখন সব আমল নামা যখন আল্লাহর হাতে এক কপি, আরেক কপি চলে যাবে তার বান্দার হাতে। আল্লাহ তাকে বলবে ভালোই তো আমল টামল দেখা যায়, মসজিদের সামনে বয়ে বয়ে চা খাইতে আসো না, নামাজের টেনে 2টা দৌড় দিছ, আল্লাহ লুঙ্গি বালা না। তা আল্লাহ কবে তুই তো খারাপ সেই সত্যি রে, সারাটা দিন এই খারাপ লুঙ্গি লুয়ে বই রে সত্যি তুই গোসলের কামড়গুলো সকালে কইরা লাইলি নাকি রে তুই। আল্লাহ দিব ধমক, তারপরে তোকে আল্লাহ থাক মাপ চাই। তো ঠিক আছে, আল্লাহ দেখবে যে তার সোয়াবের চাইতে গোনা বেশি। আল্লাহ বলবেন বান্দা রে করছত কি তুই, গোনার দিয়ে একটা কেয়ামত লাগাই রাখছ, এই গোনা লইয়া কেমনে কি তা করো, যাও জাহান্নামে যাও। তো কই আল্লাহ গোস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কথা কইয়া যাইতাম। তো যাইবা যখন জাহান্নামও একটা কথা কইয়ে যাও, তখন আল্লাহ বলবে, এই বান্দা ডাক দিয়া বলবে, আব্দুল করিম বলবে আল্লাহ ওই যে নগরফা 9 মার্চ মাগরিবের পরে নাগাইশের ফিরসা হুজুর আইছিল যে মাহফিল হয়েছিল, এটা ভিডিও করছে নি, সচিত্র প্রতিবেদন ফেরেশতারা রেকর্ড করে রেখেছে, দেখি একটু ক্যাসেটটা সার্থকন শোন। তখন বিরাট স্ক্রিনের ভিতরে যখন এই মাহফিলের ভিডিও ক্যাসেট সাইডা দেবে, তে চিল্লান দিয়া কই আল্লাহ বাসের লোকে কেড়া এরা। আল্লাহ কইব তোর মতো মত না আমি মত আমি এটা কত কিতা কর। আল্লাহ তোমার কাছে এই কথাটা কইতা, যারা মাহফিলে আইলো না তারারও জাহান্নাম, আর আমি মাগরিবের পরে দোকান ঘাট হালাই দিয়া যাইয়া পড়লাম, আমারও জাহান্নাম, এটি ভিসা সব আল্লাহ কইতেন না। আল্লাহ কইব বান্দারে তুই কাদের কথা হিকসত কর, সুবহানাল্লাহ কইতেন না। বান্দা যদি সেই দিন কায়দা করে আল্লাহকে মনে করাই দিতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে ফেরেশতা আমার বান্দা কত কায়দা করে কথা শিখছে, যাও 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 আমার বান্দারে ওই মাহফিলটার উসিলায় আমার বান্দারে জান্নাতি বান্দা বানাই দাও। পারবে নাকি পারবে না? আল্লাহ আছে নাকি নাই? ছিল নাকি ছিল না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? এখন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নগর পাড়ের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। জি সবাই পড়ি আমিন, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালা পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে সবাই পড়ি আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না।
মোহাব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ কাল্লা লা ইলাহা 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 লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। অনগর পাড়ের মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, মুরাদনগরের মুসলমান, মন দিয়ে শোনো রে বাপ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন। আমরা সবাই আল্লাহর মহানিয়ামত জান্নাতের ভেতরে যেতে চাই নাকি চাই না? জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করা লাগবে। তুমি যদি ঢাকা যেতে চাও, তাইলে যেমন ঢাকার বাসে ওঠা লাগে। ব্রাহ্মণবাড়িয়া যেতে চাও, তাইলে ব্রাহ্মণবাড়িয়ার বাসে ওঠা লাগে। তুমি যদি উঠো ব্রাহ্মণবাড়িয়ার বাসে, আর যতই নিয়ত করে ঢাকা যাবা, কোনোভাবেই যেমন ঢাকা যাওয়া যাবে না। নিয়ত করেছো জান্নাতে যেতে চাও, কাজ করবা জাহান্নামের, কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? বাসের মাথাটা হইলো উত্তর দিকে। কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড, একটা বাস দাঁড়া রয়েছে, মাথাটা উত্তর দিকে। আপনি উঠটা বইয়া রয়েছেন, শাহেদ ভাই গেছে গেতেছে কি তো কই যাবে? কবে তো ডাহা গেলা বল, কয়টা তুলছেন কি রে? কয়টা দিয়ে তো ডাহা যায়, নিয়ত করে বসছি। এবারে আর এটা তো ব্রাহ্মণবাড়ি আছে, ওই সিলেট যাবে, আপনি এটা ধরে নেবেন। এই ব্রাহ্মণবাড়িয়ার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতের গাড়ি আছে নাকি নাই? জান্নাতের গাড়ি আছে, জাহান্নামের গাড়ি আছে। আপনি উঠবেন জাহান্নামের গাড়ি আর যাইতেন চাইবেন জান্নাত, এটা কেমনে সম্ভব? কোন দেখি। সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, তোমার নিয়ত যতই ভালো হোক, তোমার নিয়তটা ভালো, কাজটা ঠিক হয় নাই, তাইলে তুমি কেমনে ঢাকা যাবা? ঢাকা যাওয়া লাগলে তোমারে ঢাকার বাসে উঠা লাগবে।
জান্নাতে যদি যেতে চাও তাইলে জান্নাতি জিন্দেগি করা লাগবে। দুনিয়ার ভিতরে সকল কাজ আল্লাহ করে দিয়েছেন দুই প্রকার, একদল হইল হালাল, আরেক দল হইল হারাম। জান্নাতি বান্দা হালাল কাজ করবে, হারাম কাজ করতে পারবে না। ও নগর পাড়ের মানুষ, সামান্য ঢাকা যাবা, জমিন থেকে তুমি দৌড় দাও নাই, জমিনের কাজ ফেলে বাড়িতে এসে গোসল করেছ, নর্মাল কাপড়ও তুমি পরো না, বাড়ি থেকে ইস্ত্রি করা হয়ে জি সবাই করে আমিন। এটা যেন ইনস্ট্যান্ট যেন বাজে, এই সিস্টেম করো। তোমার মাইক তো ভালো, যা ইচ্ছা তোকে ইনস্ট্যান্ট বাজবে, শেষ। কারেন্ট গেলে জেনারেটর, জেনারেট গেলে কারেন্ট, শেষ। প্রয়োজনে ব্যাটারি কানেকশন দিয়ে রাখবা ভিতরের মাইকগুলো, তাহলে তো ডিস্টার্ব হয় না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি সামান্য ঢাকা যাবা, জমিনে কাজ করতেছ, কাজ ফেলে তুমি এসে গোসল করা লাগে, নতুন কাপড় পরা লাগে, নগর পার থেকে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড যাওয়া লাগে। তুমি তারপরে বাসে উঠো, বাসে ওঠার আগে তোমার চিন্তা করা লাগে তোমার পকেটে ভাড়া আছে নাকি। যদি পকেটে ভাড়া না থাকে তাইলে তোমারে তো বাসের কন্ট্রাক্টর ভাই নামিয়ে দেবে। জমিদার যদি নামিয়ে দেয়, তুমি হেঁটে হেঁটে আবার নগর পার আসতে পারবে ভাই। কিন্তু তুমি যে ওই কবরে নামক গাড়িতে চড়ে জান্নাতে রওনা করেছো, তোমার নামাই দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তুমি আবার এসে রওনা দিয়া যাবার সেই ব্যবস্থাও নাই। একবার যদি ফায়সালা জাহান্নাম হয়ে যায়, মনে রাখবা তোমার পোড়া কপাল, তোমার পোড়া কপাল। দুনিয়ায় ঢাকা যাইতে যেমন গাড়ি ভাড়া লাগে, ওই জান্নাতে যদি যেতে চাও তোমার ভাড়া লাগবে। ওই ভাড়ার নাম হইল তোমার নেক আমল, ঠিক কিনা? রওনা করেছো তুমি জান্নাতে, আজকে একটু খবর নিয়ে দেখো তো আমল নামায় কয়টা সওয়াব তুমি জমাইছো। তুমি ঢাকা যেতে পকেটে বারবার চেক করো টাকা আছে কিনা। বিদেশ যাবা, তোমার ওয়াইফ তোমারে মনে করাই দেয় পাসপোর্ট নিছেন কিনা, ডলারগুলা নিছেন কিনা, ডলার এনরোজ করেছেন সেই কাগজটা নিয়েছেন কিনা। মুসলমান মন দিয়ে শোনো, সামান্য বিদেশ যাবা কত প্রস্তুতি। তুমি ওই রাতের বেলা ব্যাগ গুছাইতেছো, লুঙ্গি দিছে কিনা, মেসোয়াক দিছে কিনা, তোমার গামছা দিছে কিনা, তোমার প্রয়োজনীয় ওষুধ দিছে কিনা। না 2 দিনের জন্য ঢাকা যাবা, তুমি বারবার মনে করে করে ব্যাগ গুছাও। জনম জনমের জন্য কবরের দেশে রওনা করলাম, একদিন ব্যাগটা গুছাইলা না, একদিন খাল করে দেখলা না কবরের পুঁজি তোমার জমা হয়েছে কিনা। ঢাকা গেলে তো লুঙ্গি না নিলেও লুঙ্গি পাওয়া যায়, কবরে গেলে তো তোমার পুঁজি পাইবা না, কেমনে তুমি আবার ফিরেও তুমি আসতে পারবা না। শাস্তি হয়ে যাবে তোমার শুরু। কবরের পুঁজি যদি নিতে চাও ন্যাক আমল, আর ন্যাক আমল যদি তোমার আমল নামায় জমাইতে চাও, প্রতিটি আমলের ভেতরে 3টা জিনিস লাগবে। আজকের আলোচনা আমল কবুল হওয়ার শর্তাবলী বড় আমি। তুমি যে আমলই করো, কবুল করানোর জন্য 3টা জিনিস লাগবে। কয়টা? সবাই কথা বলতে হবে। কয়টা? মঞ্চে বসলেও কথা বলা যাবে, সমস্যা নাই। বেলটেলো এনা দেখছি ডাক দেওয়া কয় সভাপতির কোনো কথা নাই, কিন্তু মাহফিলও কন যাবে, অনুমতি দেওয়া হইল। আমিন কন, জোরে কন। যেই আমলে আপনি করেন, হজ বলেন, জাকাত বলেন, কুরবানি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যত আমল আছে যদি কবুল করাইতে হয় তাইলে 3টা জিনিস প্রতিটি আমলের সাথে লাগবে। কয়টা? 3টা। এই 3টা জিনিস যদি না থাকে, আপনি আমল করতে করতে মেহনত করতে পারবেন। আপনি একেবারে ঘাম ছুটতে গেছে গা,
আপনি লুঙ্গি টাইট করে ফিন্দা লইছেন, লুঙ্গি যেন না খুলে কোমরও গামছা বেড়াইয়া গিট্টু দিয়া লইছেন, কিন্তু কাজ হবে না। তিনটা জিনিস থাকা লাগবেই। আপনি ফির সাবন আর লাট সাবন, আপনি মন্ত্রী হন আর এমপি হন, কবরকে যদি আপনি বিশ্বাস করেন, পরকালকে যদি আপনি বিশ্বাস করেন, তাইলে আমলের ভিতরে তিনটা জিনিস না থাকলে হজ গন্ডা লন যাব, আমল নামাই দিয়ে হজ পাওয়া যেত না। ঠিক কিনা কম? আপনার এলাকায় এটি আয়তো নাকি? আমরা এলাকায় একদল মানুষ যাইতো বড় ফেলুন জাল ছিলেন নি? এই কুমিল্লা আওয়াজ করে এই মজাটাই, এই ফেলুন জাল সিলেট গিয়া চিনাইতাম গেলে বাচ্চা জানি অবহান করলো লইয়া গিয়ে পরে চিনার লাগলো। ঠিক কিনা কম? এক এক জায়গায় এক একটা কয়। আমরা তারা আপনারাও ফেলুন জাল, আমরাও ফেলুন জাল। কেন আমরা হ্যাঁ, তোমরা আমি মিলে হইলো আমরা, তোমরা আমরা মার হাওয়া কয় না রে। এই ফেলুন জাল এই খেলা ইয়া দিত। আমরা দেখতাম আগে পশ্চিম এলাকাতে এই জাল বাইতে ফেলুন জাল খেলতে হলে আমরা এলাকাতেও যাইতো। তারা এখন ফেলুন জাল হাতের ভিতরে ডুলা লইব, এই ডুলাটা লইতো ঘাটটার ফিসে দিয়া গলার মধ্যে বাইন্দা লইতো। তখন তারা করতো কি মাছটা ধরে ইটা দিয়া সেটা ফেলুন জালটার ভিতরে হালাইতো। মাশাল্লাহ এই মাছ টাছ পেয়ে বাইতে। তখন এটা যখন দেখতাম তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, এটা দেখতে আমার খুব সুন্দর লাগছে। আরে কি সুন্দর, গলার কাছে দিয়া ফেলুন এই ডুলা বান্ধুন না। আম্মার এই যাবে আমা ডুলাটাকে তোর গলার বান্ধা দিন। তা আম্মা বান্ধা দিত, আতাইয়া মাছ ধরে সেরে আইডা দিয়ে যে হালাইছি বাইতাইয়া সেরে কইতাছে আম্মা যখন মাছ পাওয়া গেছে ডুলাটা খুললা দেখে একটাও নাই। আমি কইতেছি আম্মা কি দেখো ধরলাম তুই মাছটি গেল। আম্মা কয় তোর হাত বোধহয় সই না। ফেলুন জানতা লেখা অন্যরা হাত সই, তারা মাছটা লইয়া ইডা দিলে যা ওই ডুলাটার মুখটার ভিতরে পড়ে। আমি তো নতুন ইডা দেউন না, শুরু মানুষ আমার ইডাও ঠিক আছে, ধরাও ঠিক আছে, ডুলার বরাবর ইডাটা গিয়া পড়ছে না। ঠিক কিনা? মাছ ধরাও ঠিক, এটা কোনো মিশানা ধরছিলাম সত্য, কিন্তু ডুলা বরাবর ইডাটা গিয়া পড়ছে না। মাছ বাইরে দিয়া আবার পানির মাছ পানি দিয়েছে। ভাইও মাছটা ধরলাম, বাদ্য আনতাম, পারলাম না। কারণ হইল আত্রাস হই না, আমলটা কইরা যাইতে পারবা, কবরও নিতে পারতা না। কারণ তোমার আমল তিনটা জিনিস তোমার আমলে নাই। ঠিক কিনা? আজ সই করে লওয়ার লাগবো। আমলটা দেওয়ানের লগে লগে যেন জিলা মাইরে উঠে, চমকাইয়া উঠে। আর নইলে আমল করে লাভ কি? আমরা আমল করে জিলা ধরে না, কারণ আমরা তারা জানজুরও করে পানি নিত। স্যার জানজুর চিনেননি? এই যে চাউল দুই যে কিতা কয় সিদ্ধ কি এক দুইটা না অনেক একবার যদি মনে করে দেখছি যখন নাই জানজুর টাট করে পানি লই আই নন যাবো নি তাড়াতাড়ি নিলে ঘন ঘন দৌড়ের উঠে না। যতভাবে চেষ্টা করে জানজুর কইরা যেমন পানি নেওয়া যায় না, আমল নামাটা যদি ছিদ্র থাকে আমল ফালাইতে পারবা, রাখা যাবে না। আমলের ছিদ্রের নাম কি? আমলের ছিদ্র, আমল নামার ছিদ্র কারে কয়? আমল নামার ছিদ্র হইল শিরক। ওই একজন আল্লাহর ওলি ছিল, নাম হইল লুকমান হাকিম। উনি ছিল সাধারণ মানুষ লোকমান। আল্লাহ একদিন ডাক দেয়া কয়, লোকমান রে খুব মন দিয়ে শুনেন, অলোকমান দুনিয়ায় দুইটা দামি জিনিস আছে, একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হিকমত। তোরে কি আমি নবুয়ত দিতেও চাই, হিকমতও দিতে চাই, কিন্তু দুইটা তোরে আমি দেব না, একটা দেব। তুই কি নবুয়ত নিবি না হিকমত নিবি? লোকমান কয় বুঝা কন লাগবো। বুদ্ধিমান মানুষ যারা তারা চিন্তা করে কাম করে, আর সহজ সরল যারা বড় বড়াইয়া দেন। খিচুড়ি যে মাহফিল উঠছে মাইকে ঘোষণা দিচ্ছে, যারা যারা খিচুড়ি নিবেন দৌড় দিয়ে যেতে বদনা লইয়া গেছে। বড় বড় আছে। আরে বাগনা থেকে কি তুই বদনত লই নিবি? তুই আলু সালমান মন দিয়ে শুনো, লোকমান হাকিম রে আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে অলোকমান আমার কাছে দামি জিনিস আছে কয়টা? দুইটা। কয়টা? কথা কেন কয়টা? একটার নাম নবুয়ত, আরেকটার নাম হইল হিকমত। তোরে দুইটা লগে দেব না, একটা দেব।
নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? নবুয়ত মানে নবী, হিকমত মানে হলো বুদ্ধি। তুই কি নবুই নিবি নাকি বুদ্ধি নিবি? কোনটা নিবি তুই আমারে খ। দুইটার একটা দেব। লোকমান হাকিম কই বুঝা কইতে আসি। পরের দিন ডাক দেখো, আল্লাহ আপনি যে কইছিলেন নবী নাম না বুদ্ধি নাম, চিন্তা করে দেখলাম নবুয়ত আমার দরকার নাই। কিয়ামতের ময়দানে নিজের জবাবে নিজে দিতে পারবো না। কলিজার ভিতরে বড় ভয়, নবী যদি বানান তাইলে উম্মতের ব্যাপারেও তো আমাকে জবাব দেওয়া লাগবে। মনে বড় ভয়, আমি পারবো না, আমার নবুয়তের দরকার নাই। আমারে যদি দিতেন মন্ডায় কয় কুদুর বুদ্ধি দিয়া দিয়ে, যদি মন্ডায় দিতেন কয় জিজ্ঞাসেন দেখা কইতে আছি, আল্লাহ আমার কোনো দাবি দেওয়া নাই, আপনি যে আমার মানুষ বানাইছেন এটা তো শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। আপনি কইছেন দেখা জিজ্ঞাসেন দেখা কইলাম, জীবন আমি নাদানের মতো চাইলাম নই। আপনি কইছেন নবী হইবি না বুদ্ধি নিবি, আমি চিন্তা করে দেখলাম নবী আমার দরকার নাই। এই নবীর উম্মতের ব্যাপারে প্রশ্ন করব, এই নানান পরীক্ষা দেওয়ার লাগবো। ইব্রাহিম নবী বিলে পরীক্ষা দিছে 192টা, আমি একটাই দিতাম পারতাম না। স্যার এবার হয়ে যাবো কেন, দরকার নাই আমার এই নবুয়ত লাগতো না, আমার দিতেন মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়েন, এমন বুদ্ধি দিয়েন যেই বুদ্ধিটা দিয়ে আমি আপনি আল্লাহরে চিনতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় যা দিলাম, লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান না, লোকমান যে আল্লাহ তোমারে বুদ্ধি দিছে রে, তুমি সাধারণ লোকমান না, এখন থেকে তোমার নাম হইল লোকমান হাকিম, তুমি হইলা বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ। লোকমান হাকিমের সবগুলো কথা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। লোকমান হাকিমের সবগুলো কথা বড় সুন্দর। একদিন লোকমান হাকিম তার ফুতেরে ডাক দিছে, নিজের সন্তানরে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান একদিন তার ছেলেরে, নিজের সন্তান, ছোট সন্তান, আমার দিকে তাকাই থাকেন, নিজের ছোট সন্তানকে ডাক দিয়া কয়, ও বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ। লোকমান তার ছেলেরে ডাক দিয়া কয়, এই সন্তান, তোমারে আমি অনেক কিছু দিছি, যা দিছি, তুমি একটা কথা সবসময়, আমার বাপ, তুমি আমার এই আব্বার কথাটা মনে রাখবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আমাদের দেশে করে নাকি করে না? আমাদের দেশের মানুষ বুঝে না এটা যে সেরে একেবারে। এখন কইলে দেখবেন আপনি এখনই ধরা ফুটে যাবো গা। তুফান গেছে নগরফাট দিয়া, এই নগরফাট দিয়া গুঞ্জুরের রেগুল দিয়ে সিফারা দিয়া গুঞ্জুর নদীর গিয়ে তুফানটা থামে গেছে। এই তুফানটা গেছে পরে অনেকের বাড়িঘর, কলা গাছ, তাল গাছ দেওয়ার পরে না, কলা গাছ রেন্ডি করুই অনেক কিছু ভাঙ্গা ভুঙ্গা সারা বেড়া হয়েছে। এবার গেছে চা স্টল, চা খাইতো গেছে পরে লগের বেড়া কয়, ও তুমি তো গরিব মানুষ, তোমার দেখছিলাম একটা ডেরা টিনের এই বাঁশের ভালো লাগে রাখছো, যেই তুফান গেছে তোমার ঘরটা তো ঠেলার লগে বুধে পড়লে নাই, এবার আইস দেওয়া খাও। এই তুফানে কি ঘর তাহেনি? কয়দিন আগে না বাঁশ খেটটা নিয়ে লাগাইলা, বাঁশটির ফালাটির কারণে না কোনো মতে ঘরটা রয়েছে না, ওটা ফইলে গেছিল। কথাটা কি হয়েছে? কথাটা হয়েছে? কথাটা কেমনে কখন আসি? কথাটা কখন আসিল ভাইও? আমার ঘরটার কথা জিজ্ঞাইছ। আল্লাহ গরিবের লাগিয়ে আসেও, আল্লাহর কি কুদরত, তুফানটা রাগি দিয়ে বাঁশটিও লাগাইলাম, আল্লাহ দয়া কইরা সাইডুগুল দিয়ে ঘর ফিরে যায়। আর আমার ঘরটা আমি দেখে বাতাস নাই, আল্লাহ দয়া কইরা রাখিয়া দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যে হাম্বরাবো করে ফালাই মিলে ঠেলে ঘরটা খারাপ করাই দেখছে। আল্লাহ তো ভালো হালাইতে পারে না, বিল্ডিং হালাই দেয়, তোমার ভালোটার জন্য রুই দিচ্ছে। মইটা যাই কইলো আর কি একটা। আবার কোম্পানি বাজারও ভাইয়া জিজ্ঞেস, তোমার আব্বার শরীরটা হন কিনা? না, আব্বার ওষুধ আছে, তুফান গেছে, বাসনের তো কথা না, ইন্ডিয়ান হয়ে গেল, এই ওষুধের ঠেলায় না খেয়ে দিচ্ছে। কথাটা কি হয়েছে না? কথাটা কখন আছে চাচা? আব্বার কথা জিজ্ঞাসা, আব্বা এতদিন থাহনের কথা না, আল্লাহ কি একটা কুদরত, একবারে ইন্ডিয়ার খবর দিল, ইন্ডিয়া ডাক্তারের কাছে লয়ে গেলাম, মাসাদ্র ওষুধের খাওয়াইতেছি, আল্লাহ মায়া কইরা আব্বা ডাহনের লেগে কয়দিন দিয়া গেছে। সুবহানাল্লাহ কথা না? কথা তো কতভাবে কখন যায়, তুমি যে কইয়া বইলা ওষুধের ঠেলায় খেয়ে রয়েছে, কথার আব্বা জীবনেও হয় নাই, ফালায় ঘর রাখতে পারে না, ওষুধে মানুষ রাখতে পারে না, রাখে কে? কত চিন্তা করে কথা কন লাগবো, তুমি যে আইলে সেটা দেওয়ান দিত। আর আমরা তারা লোকমান হাকিম ফুতেরে কি কয়, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। আর আমরা তারা
যখন দেখে যে উপরটান উঠতে গেছে গা, সিমটা দিয়া চাইছে নিচে দিয়ে দুঃখ পায় না, একেবারে অর্ধেকটা অবশ। এর ভিতর দিয়া এবার আর জিগেছে আপনি কিতা করতেন মন্ডায় কয়, এবার আর ওয়াইফে জিগেছে কইতানিরে ডাক দাও, নমুনাটা বেশি খারাপ, লড়া দিয়া চাইতেছে আঙ্গুলটা লড়ে না, নমুনা খারাপ, ডাক দাও ইতানিরে। ফাস্ট ফুড চারিগুল দিয়া বইছে, এবারে কইতাছে শোনা তোমার চাচার লগে যে সীমানা লইয়া দলাদলি যাইতেছে সেটা তো তোমরা শুনছোই, মামলা হয়েছে 5টা, এই এলাকার যত সর্দার আছে সব আইছে, এমপি সাহেব বেড়াই আইছে, বিচার বানাইতে পারছে না, তোমরা তো আবার হইছো বাঘের গরু হিয়ালের চাও, আমি যা গীতে আছি চাইও সীমানা লইয়া নিয়ে আফসো যাও, সীমানা লইয়া সারাসারি নাই। আব্বা মরার আগে দিয়ে আপনি চিন্তা কইয়া গেলেন, তুমি যে কইলা ফুতাইত্রে ফুতরে সীমানা লইয়া সারাসারি নাই, আল্লাহ কবরে আইও তোমারেও সারাসারি নাই, ঠিক কিনা? মুসলমান দুনিয়াটা সারাটা জীবন ফাঁস লাগাই দিয়া গেছো সীমানা লইয়া, আবার ফাঁস ফুতাইত্রে জাতা কইরা দিয়া গেছো, কল্লাটা কি তুমি তুমি মরার আগে না কইবা পুত্রে তোর চাচার লোকে অনেক করছি, আমি আমার ভাইয়ের লোকে করছি, তোর আর চাচা বাপের ভাই চাচা আমি দুনিয়াত নাই, তোর আর চাচারে ডাক দে, যা হইছে ঝগড়া বিবাদ, তোর আর চাচা আঙ্গুল দিয়া দাগ দিয়া যেমনে দেখাই দেয়, সীমানা মান্না লইয়া ঘর করবি, সীমানা লইয়া আজকের পরে আর ঝগড়া নাই, ঠিক কিনা? এটা নইছিল তোমার কথা, আর আমরা তার আরো সাতাই দিয়া যা কইয়া দিয়া যায়, ঘটনা তো শুনছেন না? একবারে যে ফুট লইয়া মাহফিলতে বাজ যাইতে আছে, হেই সাতা বেড়া আর কি হারিকেন লইয়া যাইতে আছে, সামনে গিয়া দেখে হাউকা বাঁশের ব্রিজ, বাঁশের ফুলের মধ্যে কুয়াশা ফুলে ফিসলে হইয়া রয়েছে, নিচে দিয়ে গেলে যাইতে পারে শিক্ষা বানিয়ে আবার ওখানে উফরে দিয়ে যায়, ফুটো আব্বা আপনার বয়স সেইটা করেন না স্যার আপনি, কন্যা নিচে দিয়ে যায়, তোমরা উফরে দিয়ে যান, কবে রে নিচে দিয়ে গেছিলাম? সারা জীবন আমার কেউ তলে আলাইতে পারছে, তলে ফুটে আমি কইছি কি উফরে দিয়ে রোহিত কিরকম লাগে, এই তোর মানুষের ব্যাপার যাতে আছে উফরের বেলা, এবার নিচের থেকে কি রোহিত কিরম, আমি কি মনে করছো যাতার তলে তলে পড়ছি, রোহিতের কারণে আমি তলে উঠতে রয়েছি, এরপরেও কই তোরা যাতা যে খাইতে আছে আসেনি এই গেছ নগর করবো তো এরকম না, হ্যাঁ নাকি আসেনি? কম কম, আগে বেশি আছিল, কথায় বোঝা যায়, আগে বেশি আছিল হম কমছে, সাহেব ভাইয়ের কথাটা ধরা পড়ছে, আমিন কয় না রে না ভাই সাহেব, মুঠেও থাকবে না জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো কথা নাই, কিসের ঝগড়া কিসের, এই ঝগড়া করতে করতে তো আমরা শেষ হয়ে গেলাম, রাষ্ট্রে ঝগড়া, গ্রামও ঝগড়া, ইউনিয়নও ঝগড়া, ঘরও ঝগড়া, বেড়াই বেরিয়ে ঝগড়া, সেই ফুটে ঝগড়া, ঠিক কিনা কম? তখন ফলায় যখন পয়সা আব্বা নিচে দিয়ে এলাম, তো এবার উফিরিয়া যাইবই, আর যখন হারিকেন লইয়া যাও আনা দিছে সামনে, এবার ফিসে ফুটে, এবারে মাইক রাস্তা দিয়া সেটা আল্লাহর কি কুদরত কি ফানিটা আসিল উফরে ফুল দিছে, তখন ওষা করিয়া কখন তো ফানি গেছে গা তোলা, এবারে ফুতারা তো ট্রসলাইট, আরে এই হারিকেন এবারে তো ট্রসলাইট, এবারে ট্রসলাইট নিচের ফের টিপ দিয়ে চাইতেছে ফানি কীরকম তলে, টর্চলাইট দিয়ে টিপ দিলে দেখবেন কাছের জিনিসও দূরে দেখা যায়, এবার নিচের ফের যখন টিপ দিছে এবারে দেখে মাগো ফানি কত তলে, মাথাটা ঘুরান দিয়া ঠ্যাং দিয়ে হাল রয়ে গেছে, লোড করি ডাত রয়েছে, তখন বাঁশের দৌড় নিমিতে যখন দৌড়ে বইছে, দৌড়া যখন রয়েছে এবারে জুল খাইতে আছে, কতক্ষণ থাকবো, ফুড়ে গেলাম গাড়ি কইয়া নিচের ফের ফুড়ে গেছে, নিচে আবার ফলাফেন আন্তা ফাতনে লেগে খড়া বয়ে রাখছে, খড়াত খড়ার মধ্যে পড়ছে, বড় আমাকে কয়ে সিল্লান দিছে, তো আব্বা আব্বা কয়ে সিল্লাইতেছে, পুলিশ আসছে দৌড়াই আইছে, পুলিশে কয় যে একটা স্টেটমেন্ট লিখে রাখন দরকার, কেন কোম্পালা মরে যে একটা মামলার একটা লাইন করে রাখন দরকার না, এবারে রেজি গেছে আপনি এই কাম করছে কেটা কয় স্বাস্থ্য ভাইয়ে ফুতে কয় আব্বা আপনি দি লটকুনি খাইয়া পড়লেন, শাসার নাম দিয়েছেন কেতেন কয় যাওয়ানোর আগে দিয়ে একটা ফাঁস লাগিয়ে দিয়ে গেলাম আর কি, মুসলমান রে ঠিক কিনা মুসলমান নিয়ে মুসলমান রইছ, মরণের আগে দিয়েও যাওয়ানোর আগে একটা ফেসলা দিয়ে যেত চায়, হে ক্ষেত্র তোর মুসলমান বেড়া নরম হয় না, মরার আগে দিও নরম হয় না, আমার মনে হয় মহিলা 2-3 দিন আসতে হ্যাঁ এবারে ফেসলা খাইতে চাইব, ফেসলা গান সারা বালা বুদ্ধি দেয় না ভাই, ও সরলতার একটা দাম আছে, ও লুকমান হাকিমে ফুতেরে কি কয়, আর আমরা তারা ফুতেরে কি কয়, লুকমান হাকিম কয় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ঠিক কিনা কয়,
খুদ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই রাখবি, কাম লাগলে জীবন দিবি, কাম লাগলে লস দিবি, কাম লাগলে জীবনের উপরে আঘাত দিবি, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না। ঠিক কিনা? জানো এটা মুসলমান, এটা বলে মুসলমান। এটা মুসলমান দাড়ি রাখলে মুসলমান, টুপি রাখলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান, চরিত্র কাফেরের চাইতে খারাপ। ঠিক কিনা? মুসলমানের চরিত্র হবে বেড়া ফুলের মতো। মুসলমান জীবনে অন্য কারো ক্ষতি আশঙ্কা করবে না, আশা করবে না। মুসলমান কখনো কারো ক্ষতি হইতে পারে, নিজের জীবনের উপরে আঘাত নেবে, তারপর আরেকজনের ক্ষতি করতে চাইবে না। ঠিক কিনা? কম জানা বলে মুসলমান বেড়া কয়দিনের জিন্দগি, বাঁচবি কয় বছর? কি রঙের গোড়া দৌড়াইতে আছে, কয় বছর বাঁচবি বেড়া? বুড়ো হয়ে গেছ, গা চামড়া ফটো হইছে, কালা শাড়ি কালা দাড়ি সাদা হইছে, এরপরেও সুজা বেড়া ঘুষ হইছ, এরপরেও উহি দেয়া কদ্দুর চিন্তা করে না, কদ্দুর চিন্তা করে না। আগের তারা গেল কো, আমি যায়াম কো, এই চিন্তা নাই, খালি খাইয়া লাইতো, খালি খাইয়া লাইতো। নাউজুবিল্লাহ কয় না? জোরে কানা নাউজুবিল্লাহ। মুসলমান, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত লাগবে তিনটা। কয়টা? তিনটা জিনিস যদি আবাদতের ভেতরে না থাকে রে, সাজদা দিতে দিতে কপালে দাগ ফলাইতে পারবা, এই সাজদা আল্লাহর দরবারে পৌঁছবে না। ঠিক কিনা? খুব কম সময়ের ভিতরে কথা শেষ করা লাগবে। এই তিনটা শর্তের ভিতরে এক নাম্বার হলো সহি নিয়ত। সহি কথা বলা করে মুখস্থ করে ফেলবেন আজকে। সহি সঠিক নিয়ম, সঠিক হালাল খাওয়া। 3 নম্বরে আবার বলেন, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। আপনি যেই আমলে করেন এই 3টা জিনিস যদি না থাকে তাহলে আপনার আমল কবুল হবে না। এবার মাগরিবের নামাজ যারা যারা পড়ছেন, এবার হিসাব মিলান, কাল লাগিয়া পড়ছেন না? এটা মুখের কথা না, এটা মুখের কথা না, অন্তরের কথা। আপনি মিলান যে মাগরিবের নামাজ যারা পড়ছেন কেন পড়ছেন। আপনার অন্তরের খবর আমি জানি না, আমার অন্তরের খবর আপনি জানেন না। আমি যদি এই নিয়তে পড়া থাকি, আমার মানুষের নাগাইশের হিসাব কয় আমি মাগরিবের নামাজ পড়লাম নই, ওখান নগর ফারাইলাম, মানুষে চাইয়া থাকবো সকলে হুজুরি দিয়ে নামাজ পড়েন, নামাজ না পড়ি কেমনি। তার লেগে যদি আমি নামাজ পড়া থাকি, আমার নামাজ কি আছে না গেছে? আমার নামাজ নট। আপনি যদি মনে করেন মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, ওখানে যদি নামাজটা না ধরি, মাইনসে কিতা কইব, এই মাইনসে কিতা কইব, এই নিয়তে যদি একটা সাজদা দিয়া থাকে অথবা 1 কোটি সাজদা দিয়া থাকে, সব ফাও গেছে। আপনি চিন্তা করছেন জানাজার ভিতরে আইলাম, সকলে মসজিদে যায়, আমি একটা নেতা, আমারে মানুষে এমপি কয়, আমারে মানুষে মন্ত্রী কয়, আমারে মানুষে মানে, এখন আমি যদি কলা গাছটার তলে ফেরে ঘুরে সিগারেট খাই, আর সকলে যদি মসজিদে ঢুকা নামাজটা পড়ে, দূরের তো একজনে হইলেও কইব এবারে দেখ শরীর খাবারটা কিতা করলো। এই শরমে যদি আপনি গিয়া থাকেন, আপনার নামাজ আছে না গেছে? আপনি যদি মনে করেন আপনি নামাজ না পড়লে মাইয়াটারে ভালা বিয়ে দিতেন পারতেন না, এই নিয়তে যদি আপনি নামাজ পড়ে থাকেন, আপনার তো সবে গেছে। আপনি যদি মনে করেন আপনি দাড়ি রাখছেন, দাড়ি কোনো আপনি রাখলেন নয়, আপনি যেই কামান না, আপনি কোনো দাড়ি রাখুন না, বেড়া না, আপনি কামাইতে 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 আপনি যা একটা ফিসটা করছেন, গাল্লার অনেকে আচার খাইয়া বললো আসেনি না। আবার দাড়ি রাখলো নয়, সেলুনও গেছে, বুড়া বেড়ার গাল আগে তো মাসাল্লাহ টাইট আছিল, কেন পানি দিলে মুখটা ধুইলে সব করে পানিটা নেমে গেছে, আর এখন মাসাল্লাহ ফোয়াখানে তেল ধরে গালার ভিতরে গাঁথা হইয়া। এরপরে এবার কামায় 5-6টা বাস পড়ছে এই জায়গার সিফার ভিতরে। এবার সেলুনও গেছে কামাইতো, হেতে কয় ও বাস পড়ে গেছে, কামানি বন্ধ করে আলাম। তোর এত কথা কইছি কামা, কয় সিফাত ফুটে গেছে, কথা দেখো টান দিয়ে ধরে কামা। হ্যাঁ টান দিয়ে ধরে কামাইছে, আর পরও 3-4টা বাস করে রয়েছে। হ্যাঁ করতেছে ও আপনি যে করতেছেন টান দিতাম, টানে তো বার হয় না, ঠেলাটা জিব্বা দিয়ে ঠেলা দিয়ে ধরে, হ্যাঁ বারে জিব্বা দিয়ে ঠেলা দিয়ে ধরছে, আর পরও কাল বার হয় না। হ্যাঁ কয় কি তো ঠেলাটা দিতে গেলে ঠেলতে আসি বার হয় না তো। এরপরে কামাইতে গেছে, পরে গাল গেছে কাটতে, গরমের দিনও মাফলার লইয়া বেড়া গেছে ভাই,
বউয়ে জিজ্ঞাসা গাল যখন কাটতে গেছে বউয়ে জিজ্ঞাসা কি আপনার কি তা মাফলা টানছে ঘটনা ঘটতে গেছে না। তারপরে ভিডিও কয় কত আপনারে কইছি, কতবার কইছি দাঁড়িয়ে দিয়ে আবার রাইত্যা দেন, আপনি আমার কোনো কিতা হইলেন ঠেলার লোক আইয়া পড়ছে আর কি কথা। আপনারা কতবার কইছি দাঁড়িয়ে রাইত্যা দেন, কোথাও না দেন আপনারে, আপনি কিতা হইলেন কইয়া সেটা পরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ, একটা জুয়ান ফলা কলেজও পড়ে, তারে কেড়ায় জানি বুঝাইছে দাঁড়িয়ে রাখন ওয়াজিব, তো এইটারে মনে করে দাঁড়িয়ে রাখন, আর কামাইতে পারে না গাল কাটতে, আর পরে দাঁড়িয়ে রাখন দুইটা কি এক বিচারটা আপনারা রাত দিয়ে গেল। বাহিটা আপনারা করবেন, বাহিটা আপনারা করবেন, বাহিটা আমার আর দরকার নেই। এবার চিন্তা করে দেখেন, ইচ্ছা করে দাঁড়িয়ে রাখতে দাও, আর কামাইতেন পারেন না গাল কাটতে গেছে দেখে রাখ, দুইটা কি জীবনে এক হইব? কতক্ষণে এক হইব? তুমি কি একবারে রাখছো না আবার কামাই নেবে? একবারে চাইও না। আছে অনেকে আছে তো কাপড় করে তো রাহে কামায় তো একটা কামাই না। না ভাই সাহেব, ও এবার একটা উচিত কথা কই। হ্যাঁ, আচ্ছা, দাড়ি জন্মের পরে মানুষের মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না? মাথার ভিতরে চুল থাকে না? তে যখন বাচ্চা যখন মার গর্ভতে বার হয় মাথার চুল থাকেনি? তার বউয়া থাকেনি? তার বউয়া থাকে, চুল থাকে, চুলের এই চোখের পাতার পাপড়ি থাকে, কিন্তু দাড়ি থাকে না। আচ্ছা, দাড়ি রাখলে যদি সব হয়, মাথা কামাইলে তো কোনো গোনা হইতো না, দাড়ি কামাইলে গোনা হইব। কিন্তু আল্লাহ দি হেই দাড়ি দিয়া বাড়াইলো না চুল দিয়া বাড়াইলো, এখন একটা কুসকুস কালা, এন একটা রহস্য আছে নাকি নাই? যেটা কামাইলে গণ হইব সেইটা নাই, যেটা কামাইলে গণ হইতো না সেই চুল দিয়া দুর্নীতি ফড়াইলো, দাড়ি দিয়া ফড়াইলো না কেন, এটা জানার দরকার আছে। ঠিক কিনা কও? কারণ আছে, আমি অনেক গবেষণা করে এটা বার করছি। কারণ হইল দাড়িটা যদি জন্মের পরে হইতো, তে শুরু থাকতে দাড়ির মর্যাদা বুঝলো নয়, দাড়ির মধ্যে তার পেশাব লাগলো, দাড়ির ভিতরে তার খানা লাগলো, তো শুধু মানুষ পরিষ্কার করতে পারতো না, তার মাথার ভিতরে পায়খানা লাগিয়ে থাকে, পেশাব লাগিয়ে থাকে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবীর সুন্নত দাড়ি, এটির ভিতরে প্রস্রাব পায়খানা লাগিয়া এটির জন্য অমর্যাদা না হয়। আল্লাহ কয় দাড়ি হেইটাই দেন যখন তে হালাল হারাম বুঝে, ফাঁক নাফাক বুঝে, ভালো মন্দ বুঝার ক্ষমতা যেই দিন হইব সেই দিন দাড়ি দেন। আমি যদি কই দাড়িটা রাখা দে, তো হুজুর এখনো বয়স হয়েছে না। আরে বয়স যদি হইতো নাই হইতো, তাহলে এই বয়সে তোরে আল্লাহ দাড়ি দিল না, ঠিক কিনা? যখন রাখতে পারবি, যখন তুই দাড়ির মর্যাদা বুঝবি, তখন তোর থারি ফোটার করার দাড়ি হইছে, জন্মের সময় তুই দাড়ি লইয়া কোনো আইসত না, ঠিক কিনা? তে বুঝছে এখনো সময় হয়েছে না, তো একটা সময় চিনন্য হয়েছে, তে নতুন ঘড়ি কিনছে, তুই সময় চিনন্য হয়েছ, তুই বুঝছ সময় হয়েছে না, তোর কত সুইটটা ফলাফল জানাজা দিলা, তুই সময় বুঝছ, তোরে কেড়াই গ্যারান্টি দিছে তুই আরো 10 বছর বাঁচবি, এটা কইয়ার পরে দাড়ি কামাইস। হ্যাঁ, যদি কইতে পারো যে হুজুর আরো 10 বছর বাঁচতে আসি, এত তাড়াহুড়া করেন না, মনে করেন না আমি মরে যেতে আসি, এইরকম গ্যারান্টি যদি থাকে তোমার আমিও কইয়া দিয়া যাম, দাড়ি কামাইও যা কন, আর আমি বেড়ে তোমার পক্ষে আল্লাহর লোকে কয়াম কি হরম। তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই, তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই, তুমি এই কাম করো কেরে? তাইলে যা কিছু করবো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা? কথা কনা দেখি কয়টা? এক নম্বরে এখন দাড়ি আমরা যে রাহা, এটা কি মাইয়া বিয়া দেওয়ার লেগে না আল্লাহর লেগে? মাইনসে খারাপ করবে আর লেগে না আল্লাহর লেগে? আমাই তোমার পারি না, সামরা বড় হয়েছে আর লেগে না আল্লাহর লেগে? যারা আল্লাহর জন্য দাড়ি রাখতে চায় তারা ভুল হইলে রাহে না, তারা যখন উঠছে তখনই রাহে, ঠিক কিনা? যদি আল্লাহর লেগে রাখতে চাও, আর যদি সেটি কইলাম হেঁটির লেগে রাখতে চাও, তো রাখবা পরে, আগে রাহার দরকার কি? যেহেতু দরকার নাই, এখন যদি রাহারও দরকার নাই। আর যদি মনে করো আল্লাহর খুশির লেগে রাখবা, আল্লাহ যেই দিন দিছে সেই দিনে রাখবা। আরেকটা উচিত কথা কই, দাড়িটি কামাইয়া কবরও যাওন, আর দাড়িটি লইয়া কবরও যাওন, আহলদারে জিগাইয়া লাভ কোনটা? ঠিক কিনা কও? কামাইয়া কুমাইয়া আপনার কবরে গিয়ে উঠছেন, ফেরেশতাকে কি তার হিন্দু না মুসলমানকে লুঙ্গি বিল্লা সব? আর তুমি যখন দাড়ি দিলে যাইবা, ফেরেশতা যদি জিজ্ঞাসা হিন্দু না মুসলমান, 10 না দাড়ি, আবার জিজ্ঞাসা হ্যাঁ বেয়াদব, আমরা তো তোমার ফাওয়ার অন্যরকম, ঠিক কিনা কও? এটা বুঝ করে কাম করেন, এটা হলো 1 নম্বরে
সহি সহি আবার আসুন সহি নিয়ত কারো কোরআন শরীফ থেকে একটু শুনি, শুনতে মন চায়? সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ ডাক দিয়া কয়, قل হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। সুবহানাল্লাহ কয় না? খুব সূক্ষ্ম কথা কোরআনের। আয় ছেলে, আয় ছেলে, আল্লাহ কয় কুল, হ্যাঁ নবী আপনি বলেন, খুব মন দিয়ে শুনেন, খুব মন দিয়ে শুনো কোরআনের কথা। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ও নবী, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি হে নবী আপনি বলেন আমার নামাজ আল্লাহ শিখাই দেয়। নবী নিজের তে কয় না, আল্লাহ শিখাই দেয়। বলেন ইন্না সালাতি, নবীজি কয় ইন্না সালাতি, কখন ওয়া নুসুকি, নবীজি কয় ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার অর্থ শুনো, আল্লাহ কয় নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। এই কথা শিখাই দিছে কে? আল্লাহ। বলাইতেছে কারে দিয়া? নবীকে দিয়া। এই শুধু নবীজিকে না, এটা যেন আমাদেরকেও কইতে আছে। ও সাহেব, ও মুশতাক ফয়েজি, ও এই মানুষ নেতারা সবাই মিল্লা শুনো, এলাকার মানুষেরা, ইমাম সাহেব, পীর সাহেব, লাট সাহেব, তোমরা যারা এখানে আইছো, ভুইয়া চৌধুরী, খনকার, সরকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, তোমরা যারা সব আইছো, তোমরা শুনো ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ, আমার নামাজ, আমার নামাজ, আমার ওয়ানুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কারো খুশির জন্য না, কাউকে দেখানোর জন্য না, কারো প্রশংসার জন্য না, বাহবা নেওয়ার জন্য না, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা কিছু সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কও? আমরা নগরপাড়ার মানুষ এই ব্যাপারে একমত। আমাদের যা কিছু কার জন্য? এখানে একটা সূক্ষ্ম কথা আছে। আল্লাহ 4টা জিনিসের কথা বলছে, ইন্না সালাতি নুসুকি মাহইয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই 4টা কইছে। তাহলে মোমেন জীবনে কি 4টা কাজ আছে না আরো কাজ আছে? কথা কয়না দি? গোসল আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি, বিয়া আসেনি, ব্যবসা আসেনি, লেনদেন আসেনি, ওই কোনো তাদের কথা দিয়ে কইল না, খালি কইল 4টার কথা না। এ বাহিনী কো আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয়, ও তোমরা কি আল্লাহরে যেরকম মনে করছো এরকম? তোমরা মতো আহল্লই আল্লাহ চলবে? তোমরা যে কইতেছো সবদিন নাম লাগতো, তো কোরআন শরীফ 30 পারা 286 পারা লাগবে। ঠিক কিনা কও? ঘুমের তো উঠন, ঘুমাইতে যাও, এরপরে মেসওয়াক করন, গোসল করন, কাম লাগলে ফরজ গোসল, এরপরে সুন্নত অজু, এরপরে ফজরের নামাজ, এরপরে উঠতে খেতে যাও, এমনি সব দিলে একটু গেলে 30 পারায় কোরআন শরীফ হইব না আরো বেশি লাগবো? আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। সুবহানাল্লাহ না? আল্লাহ বড় সূক্ষ্ম আল্লাহ, তিনি কথা কয় কম, শব্দ দিছে একটা, এটার ভিতরে পুরাটা পৃথিবীরে ঢুকাই দিছে। আল্লাহ কইছে হনো তোমরা জীবনের নামাজ আর কুরবানি এর ভিতরে দিয়ে পরে কোন চাফারি দিয়া লাইছে। আল্লাহ কয় জীবন মরণ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু। সুবহানাল্লাহ কয় না? জীবন আর মরণ দিয়ে ইনক্লুড করে ফেলেছে, আওতাভুক্ত করা হয়েছে গোটা জিন্দেগিকে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন,
তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার স্ত্রীর লগে তোমার সম্পর্ক, জিফুতের লগে বাফের সম্পর্ক, ভাইয়ের লগে ভাইয়ের সম্পর্ক, ফিরের লগে মুরিদের সম্পর্ক, ইমামের লগে মুসল্লির সম্পর্ক, এমপির লগে ভোটারের সম্পর্ক, মেম্বরের লগে ভোটারের সম্পর্ক, সর্দারের লগে সাধারণ মানুষের সম্পর্ক, দোকানদারের লগে কাস্টমারের সম্পর্ক, বাসের কন্ট্রাক্টরের লগে প্যাসেঞ্জারের সম্পর্ক, এই সব কিছু ওই যে জন্ম থেকে মৃত্যু, এই জন্ম থেকে মৃত্যুর ভিতরে যেত্রি কাজ আছে, ঘুমের তো উঠো, ঘুমের তো উঠে গোসল করো, এরপরে মসজিদে যাও, টয়লেটে যাগলে যাও, আবার বারো ক্ষেত যাও, কষ কাটন, লাইন কুবান, গাছ লাগান, ডাল কাটন, এরপরে বাস উঠতে কোম্পানি গুন যাও, এনতে ভাড়া দেওয়ান, এরপরে বাসের থেকে কেমনে যাবে মাধবপুরে ডিজাইন করো, এরপরে নাইমা গিয়ে কেমনে যাবে হেডি সব। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবনে ছোট থেকে বড় কাজ যত কিছু আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কও? এই কথাটা সকলে বুঝছেন নি? কথাটা না বুঝলে আবার কইতা সাহেব বুঝছেন নি কথাটা? তাইলে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তোমার যত কাজ, এটা গৃহস্থী হইতে পারে, এটা কুবাকুবি হইতে পারে, এটা লাফালাফি হইতে পারে, এটা লেখাপড়া হইতে পারে, এটা অফিস আদালত হইতে পারে, দোকানপাট, কর্মচারী, ব্যবসা বাণিজ্য, বাসন বাসন আমন কন্ট্রাক্টরে ভাড়া দাও, মানে যা কিছু আছে, বাথরামন, খাওয়ান, বাইরে দেওয়ান, ফ্যান গালন, মানে যা কিছু বেড়াইতে বেরিয়েছে, ফলাফেনের ছুট বুড়া মানুষের যত কাজ আছে, খেলাধুলার থেকে আরম্ভ করিয়া যত কিছু, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য। আচ্ছা, এই যে আমি কথাটা বুঝাইয়া আনলাম, আপনার এর লগে একমত নেই? একমত। তাইলে আমার ঘুমের তুলন কার লাগিয়া? কথা কয়নো কার জন্য? আমার ঘুমাইতে যাওয়া কার জন্য? আমি টয়লেটে যাব কার জন্য? আমি বিবাহ শাদী করব কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। তাইলে আমরা তারা মসজিদের যখন নামাজ পড়ে বার হয়, সাহেব বেললে একবার আর দেখা হয়েছে কিন্তু করতে পারলে তো আল্লাহর কাম করে আইলাম। কয়নি এই কথা? আমার কথা কোনো এই কথা কয়নি? মসজিদের বাড়িয়া কয় আল্লাহর কাম করে এলাম। তাহলে মসজিদের ভিতরেরটা আল্লাহর কাম, আর দোহানে বইয়া যেটা এটা আল্লাহ না, এটা শয়তানের। সেটা কার কাম? সেইটাও তো আল্লাহর কাম। তাহলে আমার জীবনের সব কামনা হন সাব্যস্ত হইল আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যা কিছু আছে সব কার জন্য? কথা বলে কার জন্য? সব যদি আল্লাহর জন্য হয় তো নামাজটা যেমন আল্লাহর জন্য, গৃহস্থীটা কার জন্য? কসকারণ কার জন্য? আমরা তারা নামাজের ভিতরে মসজিদে কেউ গুস্তেঙ্গি দিয়ে ঢুকছে দেখছে? বুঝ করে কথা কই যদি ঠালার লগে কইেন না। মসজিদে কেউ গুস্তেঙ্গি দিয়ে ঢুকছে এই পর্যন্ত কেউ দেখছেননি? আর কথা কোনো লোক ঘুমাই গেছেন না নাকি? মসজিদে কেউ এই পর্যন্ত গুস্তেঙ্গি দিয়ে ঢুকছে? কবরও যে লাশটা নামায় আতফাও ছাইড়া দিছে, যাবার ওজন 1 মুন, এবার ওজন হয়েছে 4 মুন, 3টা বেলা শরীরটা গাম দিয়া লাইছে, সেই জায়গাটার ভিতরে আমরা তার গুস্তেঙ্গি লাগে না, আর ফলা গাড়াত খেলে রাখি যাবো এবার গুস্তেঙ্গি দিয়ে দাও লইয়া বাড়ি গেছে। কবরও লাশ নামাইতে গুস্তেঙ্গি লাগে না, মসজিদও নামাজ পড়তে গুস্তেঙ্গি লাগে না, খালি ফুতে একটা সিল্লান দিছে আব্বা কয়ও, এবারে দাউড়িয়ে দৌড় দিয়ে গেছে, মনে করছে কার লোকে লেগে গেছে, দাউড়ানো লাগবো হ্যাঁ কেন, এবারে দৌড় দিয়ে দাউড়িয়ে গেছে। পরে কি তার ফুট চাচায় ফোন দিছে, দাউড়ায় ভাও গেছে, খাড়াস কারে খাইচত কত খারাপ হয়েছে চিন্তা। ঠিক কিনা কাও? এখন সব কিছু না কার জন্য? আল্লাহর জন্য। এবার আসেন লাইনে ফিরে গেছেন গা, যেহেতু সবকিছু আল্লাহর জন্য, তাইলে মসজিদে আমরা যেমনি আল্লাহর বিধান মান্যা চলি, সব জায়গার ভিতরে এরকম বিধান আছে নাকি নাই? আছে। এইদিকে কয় হালাল, না হইলে কয় হারাম। বিধান আছে 2 জাতের, একটা হইলো হালাল, একটা হইলো হারাম। যেমন গরুর গোশত খাওয়ান হারাম না হালাল? এই গরুর গোশত খাওয়ান যে হালাল, এইটার ভিতরে কিন্তু বাসকারা আছে। তুমি যদি কও গরুর গোশত যেমন খাওয়ান যেমন হালাল, ওকে কান কুটি লাঞ্জা লুম্বারে হেলিতে পারবা? এই কুতুর বাচ্চা খাওয়ান লাগবো। কুত্তার এই ছাগলের গোশত খাওয়ান হারাম না হালাল? এই হালাল করছে কি নাগাইশের ফিসাবে না আল্লাহ? তাইলে গরুর গোশত খাওয়ান হালাল করছে আল্লাহ,
এই তারপরে গিয়া ছাগলের গুস্ত খাওয়ান হালাল করছে আল্লাহ। এবার এই কুকুর উল্টাটা, হ্যাঁ, কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? এই হারাম করছে কি শাহেদ ভাইয়া না আল্লাহ? আমরা ইমাম সাহেব না আল্লাহ? ঢাকায় শরীফ সাহেব না আল্লাহ? তাহলে আমরা লোকে কোনো রাগ টাগ নাই তো? কুত্তার গুস্ত কি ঢাকায় শরীফ সাহেব হারাম করছে না আল্লাহ? তাহলে কুত্তার গুস্ত খাওয়ান হারাম, আবার এগুলো দিয়ে উল্টাটা গরুর গুস্ত খাওয়ান হইলো হালাল। আবার এগুলো দিয়া ছাগলের গুস্ত খাওয়ান হারাম, হেগুল দিয়ে আবার শুয়োরের গুস্ত খাওয়ানটা হারাম। ছাগলের গুস্ত খাওয়ান হালাল, শুয়োরের গুস্ত খাওয়ানটা হারাম। এটি সব দিকে রান্না করছে না, কথা কয় না দিই, সব করছে আল্লাহ। এখন কুকুরের গুস্ত ছাগল এটা 5-6টা বিয়ান দিয়া বুড়া ছাগলটা ফেটে ফিটে লাগিয়ে গেছে, দেখলে মায়া লাগেও আর এসে এটা শরীরটা ধুলে দেখবেন বুড়া ছাগলটা যখন আরে ফ্যাটটা একবার হেঁচে যায়, একবার ফেলে একবার হেঁচে যায়, একবার ফেলে। এটা করে মরে মরে অবস্থা কুট্টা মিট্টা বাড়ি গেছে, 7 নাম্বারটার ভিতরে সামলা ঢুকে গেছে গা। এরপরেও এইটাতে দেখবেন তারা জব কইরা 700-800 টাকা কেজি বেচা, অথচ কি সুন্দর ফুনফুন্না কুত্তা রাইটটা যায়। কেউ এই পর্যন্ত জব করে খাইতে শুনলাম না, দেখলাম না, ঠিক কিনা কও? এই বুড়া মেরমিরা ছাগলটা জব কইরা খায়, কুত্তাটা তো ফুনফুন্না মোটা তাজা আড্ডি বেড়াইয়া দেখা যায় না, মশাল্লা গুলমুল হয়ে গেছে গা। এরপরেও খায় না কে রে? কারণ হলো ছাগল আল্লাহ হালাল করছে, কুত্তা আল্লাহ হারাম করছে। এই জন্য বাংলার মুসলমান যত অভাবে পড়ুক, ফ্যাট মাটিত লাগাইয়া থাকুক, ভালো হোক আর খারাপ হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, হজ যাওক আর না যাও, মানুষের উপরে অত্যাচার করুক, মামলা করুক, হামলা করুক, যেইটা করুক, কিছু গুনার কাম করে, এরপরেও কুত্তা জব কইরা খাইছে, এইরকম এখনো পত্রিকা তাইছে না, ঠিক কিনা কম? অনেক কাম করছে আমরা, তারা ওখানে যে কিচ্ছু করছে না তা না, অনেক খারাপ কাজের ভিতরে দিয়েও কুত্তা জব কইরা খাইছে, এরকম শুনছে না, কথা কোনো দিন। তো যদি শুনতাম তো আমরাও খাইলে বলবো না, তো কেউ খায় না, কারণ এটা না হারাম করছে কারা? আচ্ছা মাশাআল্লাহ, এই তো লাইনে পড়ে গেছেন গা, ফরমা তাইয়া করছেন। আপনারা দুই ইট বানান এলাকার মানুষ কেন ফরমা তো চিনেন বলা? এই ইটের এলাকার মানুষ আপনারা ইটটা বানানোর সময় দেখবেন মাটিটার এমনি সাইজ করে ফরমাটার ভিতরে হালায়, তারার লগে দেখবেন একটা গুণা থাকে, ফরমাটা থালাইয়ে দেখে যে সমানো মানুষের একটু দেইরা আছে, যদি দেখে যে একটু দেইরা আছে ফুস দিয়ে একটা আলগাটা হালাই দেয়, যদি দেখে যে কমতি আছে আবার একটু লইয়া ডিফা দিয়ে হালায়, ঠিক কিনা কম? তাইলে একটা ইট বানাইতে যদি একটা ফরমা লাগে, ইট বানাইতে যদি ফরমা লাগে, ইটার ফরমার ভিতরে ফালাইয়া তারপরে যদি তোমার আবার বেশি হইলে ফুস দিয়া কারণ লাগে, তাহলে এই মানব জীবনটারে সাজাইতে হইলে একটা ফরমার দরকার আছে নাকি না? এই ফরমাটার নাম হইল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই ফরমাটার ভিতরে তোমারে ফালাইবা, ফালাইয়া দেখবা বেশি আছে নি, ফুস দিয়া কাইটা হালাই দিবা, যদি দেখা যায় কমতি হয় আবার এটা দিয়া লইবা, ঠিক কিনা কম? এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল মুসলমান। তখন শুয়োরের গুস্ত হারাম করছে না কেডা? আল্লাহ। কথা কয় না তো? কুত্তার গুস্ত হারাম করছে কেডা? আচ্ছা, এইরকম হারাম শুয়োরের গুস্ত যেই রকম হারাম, কুত্তার গুস্ত যেই রকম হারাম, এইরকম হারাম আর আছে নাকি নাই? এটা মুখে কইলই তো নাই, কোরআন শরীফ যায়। আমার আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। আবার নগর পাড়ের মুসলমান, আবার আমার সাথে জবাব দাও, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, ও মুসলমান, সুদ, টাকা লাগাইয়া সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা? জীবনে কুত্তার গুস্ত খাইলা না, জীবনে শুয়োরের গুস্ত খাইলা না, আমার দেশের মুসলমান হারাম মনে করে কুত্তার গুস্ত খাও না, শুয়োরের গুস্ত খাও না, কিন্তু হারাম জানার পরেও রে ভাই তুমি কেমনে রে কেমনে ওই সুদ টাকা লাগাও আর খাও, খায় নাকি খায় না? সুদ খায় মানে আমি জিজ্ঞাসা আমরা এখন সুদ খাইনি, হুজুর শুরু হয়ে দেবো সুদ দিয়া। এদিন এক জানাজাত দিছি, দেখি কলামুড়ার সিফাত, কলামুড়ার সিফাত ভিতরে গিয়া 2 বেলা রাখ গেলাইছে। আমি কি তো হন 3 মাস ধরে দেয় না। দাঁড়া, তুই মানুষের জানাজার ভিতরে গিয়াও তুই সুদের হিসাব মিলাস। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমি যদি আপনাদের মসজিদ কমিটির সভাপতি শাহেদুল আলম ভাই, ওনারা যদি কই শাহেদ ভাই একটা কাম করেন, আমি 1 কোটি টাকা লই আইছি, আপনি একটা লোক লই আইয়েন,
যে তার মাল লগে জিনা করতে পারবো তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। কেউ রাজি বলি নগর ফার এবার সারাদিন গুইরা মাগরিবের পরে আইয়াকে বুঝে হুজুর টেহাদি লইয়া যেমনি আইছেন এমনি জায়গান লুক পাই না। মাল লগে জিনা করি না কোনো সুদ কোনো লোক আমরা এলাকাত নাই, যদি টেহা হেলো লইয়া বইয়া থেকে লাভ নাই, আপনি অন্য এলাকাত গেছান ফানবি পাইও। মাল লগে জিনা কইরা 1 কোটি টেহা নিতে রাজি হও না। নবীজিয়ে কয় সুদের 70টা গুণা, সর্বনিম্ন গুণাটা হইলো জন্ম দেওয়া মাল লগে জিনা কর। এটা কি মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে তোমরা যারা আশেকে রাসূল নবীর সুন্নত মানতা গিয়া দাড়ি রাখছো, নবীর সুন্নত পালন করতে গিয়া টুপি মাথার দিছ, সুন্দর করে পাঞ্জাবি গাও দিছ, না সোয়াক করো, কি সুন্দর আশেকে রাসূল দাবি করো। ভাইও আমি তোমরা শত্রু নাও, আমি তোমার শত্রু না, আমি সারা জীবন থাকতাম না দুনিয়া, আমি একদিন সইলা যাব। কপালো ফিটটা হুজুর বিছেরা বার করতে পারবা, কিন্তু এই হুজুর আর পাইতা না। ডাহাতে হুজুর আনন্দ যাবো, চিটাগাংতে হুজুর আনন্দ যাবো, এমনি আতফাও ধরে কেউ বুঝাই যেত না। ভাই তোমার 1 কোটি টাকা দিলে তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না, অথচ সামান্য বিপদে হাসতে হাসতে ইচ্ছা কইরা ধন দৌলত বাড়ানোর নিয়তে তুমি যে সুদরা খাইলা। নবীজিও কইয়া গেছে 70টা গুণার ভিতরে সবচেয়ে ছোট গুণাটা হইলো মাল লগে জিনা করা। কেমনে মন ভাই কয় খাইতেন? আপনার আম্মা যদি ডাক দিয়া কয় ফুটরে তোর আমি ফেরো ধরলাম, তুই আমার লগে জিনা করতে পারি রাজি হস, তুমি সিল্লান দিয়া কই বাম্মাইটা কিতা কইলা? আর বাহির রাখছুত কিতা? সুদ খাওয়ান তো লাগাই শুরু হুজুরে কইয়া গেছে তো সুদ খাওয়ান আর মাল লগে জিনা করর, এটা হলো 70 নাম্বার গুণা না। তুই এই কামটা যখন করতে পারছ তুই আর বাহির রাখছত কি রাখছত বাহির? ভাই ও নগর ফাটের ভাইয়ারা বড় আশা করে আমার আনছেন, কি লাভ হইব? এটেহা দিয়া কি করবেন? কি করবেন টাকা দিয়া? এই হুন্ডাটা নিয়ে বারবার এমন করে কে ছেলেটা? হ্যাঁ সে তো বুঝে না তার হুন্ডার আওয়াজটা যেখানে আসে। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন, যেটা কোনা আমিন। আয়ো কুদ্দুস কি হবে মাহফিল দিয়া? কি করবেন মাহফিলটা দিয়া? আজকে চলেন বুঝছেন, যেহেতু না বুঝলে এক কথা, এতদিন বুঝছেন না, যা মনটা ধরে তাই করছেন। ছুটি থাকতে আমরা কত টানে করছি, ছুটি থাকতে আমরা উড়ানো সাইডা দিয়েছি হাবলা জিফুত আসিল বেশি, মা আসিল 1 জন, ফুট হইল 8 জন, 6 জন 7 জন 8 জন জিফুত আসেনি র সাইড ফেলছেন কি তালা ফেলে না সেবেন, আমরা তো 5/3 গো মাশাআল্লাহ সাইড ফেল বিচারে কে রাখা আমার ফেলছে তো সরি আমরা 5/3 বুন আমরা মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমরা তো 8 জন, আম্মা হইলে 1 জন, কুলো লইব কয়জন? আম্মা কয়জন? আমরা কয়জন? তো 8 জন সমানে কান্দা শুরু করলে আম্মা কি 8 কুলো লইতে পারবো? একটা কুলো লইছে বাহিরে উঠানো ছাড়া দিছে। এই সকালবেলা হইলে উঠানো করে ছাড়া দিত, ওই বড়ির দানা তারপরে হ্যাঁ এই হাতে মহোদয় লুল বেড়ে ছুটেছে না অনেক মানুষ। এইরকম দিনও গেছে। এই যে সময় বুঝছে না বড়ির দানা মুহদিয়া লাইছেন, গলার মধ্যে গিয়া কাশ উঠতে গেছে, আঙ্গুল দিয়ে আম্মায় বার করছে। তখন যদি কয় বড়ির দানাটা ঢুকিলে লাভ, আপনি বড়িটা সবাই দানাটা কোহেন দিয়ে হালাই দিয়েছেন, টেরো পাওয়া যেত। ঠিক কিনা কা? খেজুরেরটা খাইবেন, দানাটা খাইতেন না, বড়িটা খাইবেন, দানাটা খাইতেন না। আঙ্গুরওয়ালা এই দানাওয়ালা আঙ্গুরটি কেমনে সুন্দর সাবাই আঙ্গুরটা হালকা করে দানাটা এগুন দিয়ে বার করে লাগে কেন? কাঁদালটা কি সুন্দর, কাঁদালের কুষটা খায়, দানাটা ফালাই দেয়। তাইলে আপনি যখন বুঝছেন না তখন তো বড়িও আসেন না, লোক হুদা দানারা মাটির চাক্কারা এইবারে এই মুহ দিয়া বইয়া দিচ্ছেন। তখন যদি কেউ আপনি হুদা দানারা দেয়, আপনি কি আনন্দিত হইবেন না স্যার দেয়? ফাইজ দামি করার জায়গা পাস না, তুই এমনি বড়ির দানাটা দেশকৃতি দিলে বড়ি বেড়ে এনে দিবি, তুই খেজুরের দানা দেশকৃতি খেজুরটা কো এমনি দমক দিবেন। আর আগে কত ইচ্ছা কইরা কইরা বেড়াইয়া বড়ির দানা মাটির চাক্কা ইডের কোনা মুহ দিয়া লাইছেন, সুইটা থাকলে বুঝছেন না। কিন্তু অহন যেহেতু বুঝছেন, কেউ যদি প্যাকেট কইরাও দেয়, বাইরে দিয়ে যদি সুগন্ধ লাগাইয়াও দেয়, সুন্দর করে প্যাকেট কইরা ডাক্তার লাগাইয়া দেয়, এরপর আপনি মুহ লইয়া 2টা সুগন্ধ দিতেন না, কারণ আপনি বুঝ জ্বালাইছেন এটা দানা। ঠিক কিনা কাও? সুটটা থাকতে বুঝনের আগে যে যেটা করছেন এটা মাফ, এটা মাফ করানোর ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যদি বুঝছে না তারে ছাইড়া দাও। কিন্তু আজ যে যেমনি বুঝাইয়া কইলাম, এরপরও যে সুদ খাইব আল্লাহকে কি চালা বলো
ফেরেস্তারা সারি এই আব্দুল মালিক আরে ফিডা আর ফেরেস্তাও যে বানাইছি ফিডুন না দেন না এটি যখন ফিডা শুরু করবো তো ওমাকে সিল্লান দিব মেইন ফেরেস্তা করবো কি ফিডা দেশটা দি কই জুড়ে দিতি কারণ তে যে ওমাকে কইছে হ্যাঁ তারা মনে করছে হয় না আব্দুল মালিক করবো কি ফিডা দেশ আরো জুড়ে জুড়ে দিব আচ্ছা আজ যা এই দুজন টুজনের পরে ওখানে খুশি মনে ওখানে মনে আল্লাহরে সাক্ষী রেখে আমার খুশির জন্য না এই কে কে যে হুজুর কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকা কাম লাগলে জীবন দিয়ালা এরপরেও সুদের কাছে যাইবেন না কে কে আছেন একটু রাজি আর তুলেন তো আপনামান এইটাই আমার ডরটা সামান্য কিছু লোক যদি বাহি থাকতে তইলে মনে করতাম তো চিন্তা করে কইবেন খাইবেন না না খাইবেন এই যে ঠেলার লগে হগলে আত্মীলা লাইছেন এটাই ডরটা আল্লাহ জানে কুদ্দুর ঠিক রাখতেন পারেন তবে আমি বিশ্বাস করি আমি মুশতাক ফয়েজিকে যারা মহব্বত করে আমার মাহফিল শোনার জন্য যারা সকল কাজ ফেলে মাগরিবের পরে দৌড়ে আসতে জানে তারা জীবনে গোলার কাজও ছেড়ে দিতে জানে ঠিক কিনা খা আমি বিশ্বাস করি আমার যেই কলিজার টুকরারা আমারে মায়া করে যেই কলিজার টুকরারা আমারে দেখলে আমি ইন্ডিয়াতে গেছি গত 18ই ফেব্রুয়ারি ইন্ডিয়াতে যাওয়ার পরে 250 হুন্ডা আমার আজ্ঞাই নেওয়ার জন্য আসছে 20টা মাইক্রো কিছু দূর যাওয়ার পরে এই রাস্তায় গাড়ি দাঁড় করাই দিয়েছে আমি বললাম কি কই লোকজন আপনার সাথে মোবাইল ছবি উঠাবে এবং ওরা কারা কই যে হুজুর হিন্দু এমন হিন্দু আমার সাথে ছবি উঠাইতে চায় কেন কয় একটা মোবাইল পাবেন না যে মোবাইলটার ভিতরে হিন্দুর মোবাইল আপনার ওয়াজ নেন আমি মঞ্চ থেকে নামার পরে কয়েকজন হিন্দু যুবক দৌড়ে আসছে এসে বলতেছে ওই যারা কর্তৃপক্ষ ওই হুজুর একটু দৌড়া সাউন যাবো আমি হ্যাঁ সান ফুরো শৈল ধরেন আঞ্জা দিয়ে ধরেন সিফা দিয়ে না হাতার মতো ধরে সাওয়া যাবে না মানে আমি অবাক হয়ে গেছি এবার চোখ দিয়ে পানি পড়েছি হিন্দু যুবকেরা তাদের মোবাইলের ভিতরে মুশতাক ফয়েজির ওয়াজ তারা শুনতেছে হুজুর প্রতি রাতে এই ওয়াজ না শুনে ঘুমাই না আমাকে কয়েকজন প্রস্তাব দিছে যে কয়েকজন হিন্দু মুসলমান হতে চায় কোনো বাধা আছে কিনা এবার বাংলাদেশে হলে কোনো সমস্যা ছিল না যেহেতু আমি আরেক দেশে এসেছি পাসপোর্টে এখন যদি আমি মুসলমান বানাতে চাই রাষ্ট্রীয় আইনে কোনো সমস্যা আছে কিনা তোমরা দেখে রাখবা আমি সামনে আসলে তারা মুসলমান হতে চাইলে তারা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুগণ এটাই তো ইসলামের সৌন্দর্য এটাই তো ইসলামের সৌন্দর্য হিন্দুরা যদি একটা ছবি উঠানোর জন্য একটু গায়ে ধরার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে পারে আমার মুসলমান আমার কলিজার টুকরারা তোরা আমি কলজা দিয়ে মহব্বত করি আজকে শুনে আমার কষ্ট লাগছে যে হুজুর এই ছেলেগুলো আপনারা তো মহব্বত কিন্তু নামাজে একটু ঘাটতি আছে আমি শুনতে চাই আমি যদি আবার আসি কোনোদিন নগর পা আমি শুনতে চাই মানুষগুলো যেন সাক্ষী দেয় হুজুর আপনার ওয়াজের পরে আর একটা যুবক নাই যে নামাজ পড়ে না সুবহানাল্লাহ বলবেন না আমার যুবকদেরকে আমি নামাজি দেখতে চাই আমি দেখতে চাই আমার নগর পাড়ের কলিজার টুকরারা নামাজ ধরে ফেলেছে কারো খুশির জন্য না কার খুশির জন্য কার খুশির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিলেন বান্দারে আমি বলে দিলাম ইন্না সালাতি ওয়া নুসুকি তোমার নামাজ তোমার কোরবানি ওয়া মাহইয়া ওয়া মামাতি তোমার জীবন তোমার মরণ মাঝের যে অংশটা এই অংশের ভিতরে জীবনে যত কাজ আছে রে লিল্লাহি রাব্বিল আলামিন সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা বাইরের মাইক বন্ধ আছে বাইরের মাইক খোলা নামাজ হয়ে গেছে আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নামাজের টাইমে বন্ধ ছিল তো নাকি সাইও কেলেঙ্কারি করাইও না এই হাসেমনগর মাহফিল করছি পুরো এলাকায় এসে যে হুজুরে নামাজের টাইমে ওয়াজ করছে আমি তো করতে চাই নাই কর্তৃপক্ষকে বারবার বলেছি বাইরের মাইকগুলো বন্ধ করে দেবেন তারা বন্ধ করে নাই দুষ্টাইয়া পড়ছে আমার কান্দ গাছটা যখন বড় বাতাস লাগবে বন্ধ করলো না তারা দুষ হইল আমার কইরা গেলেন আর কি আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন ছেড়ে দেওয়া দরকার নাকি আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আর লম্বা সময় না তাইলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা এক নম্বরে সহি নিয়ত কারা কই বুঝছেন এক নম্বরে সহি নিয়ত আল্লাহ বলছেন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য, দান সদকা করবে আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো। ঠিক কিনা কও? তাহলে ঈমানকে পরিপূর্ণ করার জন্য সব কাজ করতে হবে কার জন্য? এক নম্বর উঠতেছেন কেন? এক নম্বর হলো সহি নিয়ত, 2 নম্বরে হলো সঠিক নিয়ম। 2 নম্বরে কি? কতক্ষণ? 2 নম্বরে কি? সঠিক নিয়ম। সবকিছুর একটা নিয়ম আছে, আছে নাকি নাই? বাসের ইঞ্জিন কি সামনে না পিছে? আপনি যদি কোন দামি ইঞ্জিন আছে ফিসি দিয়ে লাগান, ভাত চলবো? ড্রাইভারের ফিসি দিয়ে বয়াইবেন, ভাত চালান যাবো? কথা কয় না? নিয়ম আছে নাকি নাই? এইরকম ইসলামের বিধান মানারও কিছু নিয়ম আছে, আছে নাকি নাই? এখন আপনি যদি নিয়ম না মান্য ফাতারে ঠেলেন, তাইলে কি এই 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 জিনিস চলবে? চলবে না। তাইলে মুসলমানের প্রতিটি কাজের একটা বিধান আছে। আপনারা সহজ করে কই, হ্যাঁ আমার মাহফিলে তো কখনো উঠতে দেখি নাই কাউকে। বিরক্ত করতেছেন কেন? একবারে চুপ করে বসেন, একটা লুকো নড়াচড়া করবেন না। নামাজের সময় তো দেওয়া হবে, সবাই পড়বেন। আপনি একা নামাজ পড়বেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। যেই কথাটা বলতেছিলাম, সঠিক নিয়ম, যে কোনো জিনিসের নিয়ম আছে। বাসের ড্রাইভার থাকতে হবে সামনে, ইঞ্জিন পেছনে দিলেও সমস্যা নাই। হেলিকপ্টারটা হেলিকপ্টারের মতো, আপনি যদি ট্রাক্টরের ইঞ্জিন দিয়া, আর যদি হেলিকপ্টারের ফাঁকা দিয়া, আর যদি বাসের কন্ট্রাক্টরে দিয়া লাগাই দেন, উঠবো কির? উঠতো না। এটা নিয়ম কানুন আছে। নামাজ রোজার নিয়ম কানুন আছে নাকি নাই? কতখানে আছে নাকি নাই? এটা সহজ করে বলি, আল্লাহু আকবার, এটাকে বলে তাকবীরে তাহারিম। এই নামাজের ভিতরে নিয়তটা কইরা আপনি রুকুত যাওয়া, এটা হলো ফরজ। রুকুতে যাওয়া কি? রুকুতে যাওয়া কি? ফরজ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এই আঙ্গুলটা যেমন সোজা, এমন সোজা হয়ে দাঁড়ানো, এটা কি নফল না ওয়াজিব? কথা কেন? নফল না ওয়াজিব? ওয়াজিব কারে কয়? ফতুয়া শুনে। ওয়াজিবের ফায়সালা হলো, কেউ যদি ভুলবশত ওয়াজিব ছেড়ে দেয়, তাইলে সে সুজদা দিলে নামাজ হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব ছাড়ে, তাহলে তার নামাজ বাদ, নতুন করে আবার নিয়ত করা লাগবে। এখন এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো নফল না ওয়াজিব? তখন আমরা তারা আজ গিয়ে ধরতেন পারতেন না। 2-3 দিন যাও, 3-4 দিন পরে এবারে যখন একলা একলা নামাজ পড়ে, এবারে রুকুটা খেয়াল করেন, এবারে দেখবেন এমনি এই রুকুর তো গেছে ঠিকই, তারপরে যখন ওই সুজইয়া দাঁড়ানো যে ওয়াজিব ছিল, এবারে দেখবেন মাথাটা আলগি দিয়ে আবার নিচে ফেরাইয়া পড়তে আসে। ঠিক কিনা কাও? আমি মাহফিলে গেছিলাম একবার, ওই ঢাকার কাছে। হ্যাঁ মাহফিলে গেছি, আমি কই, ও তোমরা ভিতরে এরকম কাম করেনি? কই জি হুজুর, আমরা অনেক লোক আছে রুকুতে সুজইয়া দাঁড়ায় না। আমি কই ঠিকই আছে, তোমরা রাস্তার লোকের লোক দো, তোমরা কোম্পানিগঞ্জের তারার মতো এত বেহতার না, তোমরা হইলা 4 লাখ মানুষ। তোমরা চিন্তা করে দেখছো সুজইয়া খেলইয়া আবার তো নিচের ফেলে আওয়ানে লাগবো, তো যদি উফরে গিয়া লাভ কি? এক রাস্তা 2বার 8 টাকা না, আর লেগে তোমরা হেফেতে কোনায় চাইয়া পড়ছো শেষবার নিতে। তোমরা তো 4 লাখ মানুষ তো, এর লেগে তোমরা এক রাস্তা 2বার গেছো না, সুজইয়া গিয়া নাকি নিচের ফেলে আওয়ানে লাগবো, এর লেগে আর সুজা হইছো না। বাবা মন দেয়া শোনো, নামাজ যদি পড়বাই, তাহলে তোমার নামাজ যদি কবুল করাইতে হয়, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, ফরজের জায়গায় ফরজ। নিয়ম সবগুলারে ঠিক রাখা, এটা হলো ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় শর্ত। ঠিক কি রাখা? এই শর্ত না থাকলে হবে না। তুমি যদি মনে করো নামাজটা একটু বাড়াইয়া ফেরালাম, অজুটার দরকার নেই, অজুটা টাইমটা নষ্ট না করিয়া কামলাকে 4 রাকাত বাড়াইয়া নামাজ পড়ালাম, হইব নি? কতক্ষণ হইব নি? অজুর জায়গাত অজু, নামাজের জায়গাত নামাজ। তুমি যদি মনে করো এই শীতের ভিতরে গোসলের দরকার নাই, অজু এবং তায়াম্মুম দুনুরা করে না, হইব নি? শীত হোক আর গরম হোক, গোসল ফরজ হয়েছে কইরা লাউন লাগবো। গোসল ফরজ, গোসল কইরা এরপরে আইয়া নামাজ পড়ো, তাহলে নামাজের জিলা ধরবো। এর লেগে কইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আল ওযু ও মিফতাহুস সালাহ, আর ওযু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ বলবেন? নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো ওই নামাজের, এই ওযুর, এই নামাজের চাবি।
সুতরাং এই অজু ঠিক রাখল আমরা তারা যে অজু করে অজু কোনো হয় না। আমরা তারা দেখবেন টিউবওয়েলে অজু করে, টিউবওয়েলে ফাওড়া বাড়াই দিয়ে সেটা সাপতে আছে। আপনি আজ্জা গিয়া খেয়াল করে চাইয়েন, এই যে কোটটা আছে না, কোটটার নিচের জায়গা তারা আপনি সামনে দিয়ে ফাও দিয়ে যদি 250 সাফও দেন, এই জায়গাটা যদি হুক না পেয়েছেন এরপর আমারে খুই হবে, ঠিক কিনা কও? আঙ্গুলের সিপা হুগাই রয়েছে, মুড়া ফাইটটা ভিতরে পানি জানা আবার 2-3 বার সুবা দিয়ে তুইলা লই আইয়া পড়ছে, ফাড়ায় সুবাইতেন ফরবেন ভিতরে ডুবলায় না পানি। ওষুধটা না হইলে এই নামাজটা হইব নি। আমরা তারা শীতের ভিতরে, আচ্ছা শীত গেছে কখন কই আলাপ নাই, শীতের ভিতরে তারা করে কি সোয়েটার যে কিনছে এই মোটা জায়গাটা পর্যন্ত উঠে গিয়ে আবার এবার এখন পর্যন্ত টাইম না সাইডে ফেলছে, এই অজুকে আইয়া পড়ছে না মসজিদও ঢুকিয়া এবার আওয়াজ হইয়া গেছে গা, মসজিদও ঢুকছে যে ঢুকিয়া এবার আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে। ফলাফলে কয় দাদা আপনার রজু ভেঙে গেছে গা, কয় না ভাঙছে না। ফলাফলে আমরা নিজের কারণে শুনছি, কতটা শুনলে লাগবে বুঝি আমার রজু ভাঙছে না কইতেছি কথা শুনেছ। ইমাম সাহেব কই কি তো তর্কাতর্কি কি আর কই ইমাম সাহেব দেখছেন নি ফলাফল কি বেয়া দাও এতেন কয় আমার রজু বিলে ভেঙে গেছে। হ আমরা নিজে শুনছি আওয়াজ হয়েছে, আপনার কোনো ভাঙছে না। তো ইমাম সাহেব কইসা কি তো ফলাফানে যখন কয় অজু ভাঙছে, অজুটা কই যাইয়েন না, এবার আইস দেখো আমার অজু থাকলে না। আমি অজু লইয়া ঢুকছি তো অজু ছাড়া ভাঙবো কিন্তু অজু। মুসলমান আর লম্বা সময় না রে বাপ। 3 নম্বরে হইল আবাদত কবুল হওয়ার শর্ত হইল হালাল খাওয়া। কথা মনে আছে নাকি? হালাল খাওয়া কারে কয়, এই কথাটা বলেই শেষ করে দেব বাপ। মন দিয়ে শোনো রে ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কেনা গোলাম ছিল। গোলামটা একদিন ডাক দেয়া কয়, হুজুর আমার আপনি একটা কাজ করেন, আমি যখন অবসর থাকি, ঘরের কাজ যখন শেষ হয়, আমি ওভারটাইম করব, ট্রাক থেকে মাল নামাবো, মানুষের খেজুর গাছ ছুলে দেব, আমি খেজুর পেড়ে দেব, মানুষের ওই জমিন পানি দিয়ে আমি ভিজিয়ে দেব, দয়া করে অনুমতি দেন, ওই জমায়া কিছু টাকা আপনার হাতে দেব। আপনি বড় দয়ার সাগর, একটা রেট আপনি সাব্যস্ত করেন, কত টাকা দিলে আপনি আমাকে মাফ করে দেবেন, ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিকের মনটা শক্ত না নরম? আবু বকর সিদ্দিক অবশ্য ওখানে অফিসে কি নরম করে কইছে। আবু বকর সিদ্দিক যা তুই 5,000 টাকা মনে করেন, তুই 5,000 টাকা জমাইয়া দিতে পারলে তুই কেনা গোলাম থেকে মুক্ত, তুই স্বাধীনভাবে লস করবি, কোনো অসুবিধা নেই। তোতে মানুষের বাড়ি যায় গিয়া কহ খেজুর গাছটা চুল্লা দিয়ে আপনার ডিফেন্স লেগে রয়েছে, ময়লা টলা হইয়া রয়েছে, যা পারেন তা দিয়ে। তো হ্যাঁ তো 2 টাকা পাইছে, হ্যাঁ তো 5 টাকা পাইছে, কেউ খেত বড়া দিয়া দেয়, কেউ বালতি দিয়ে পানি তুল্লা দেয়, কেউ সুইটটা কুলো লইয়া দেয়। এমনি টেহা টোয়া কামাই টামাই কইরা চাই না সেটা প্রত্যেক দিন তারিখ অনুযায়ী 9 তারিখে 200, 10 তারিখে 250 এমনি জমা দিতে আছে আবু বকর সিদ্দিকের খাতার ভিতরে। একদিন আবু বকর সিদ্দিক বইয়া রয়েছে, আন্না করছে গাছ পাক না খাজুর দিছে। আবু বকর সিদ্দিক কিন্তু কাম করে টেহা দিতে পারছে না, তারা গাছের খেজুর আছে দিয়া দিছে। আবু বকর সিদ্দিক দাম দর, তো মনে করেন দাম ধরছে 100, দাম ধরে আবু বকর সিদ্দিক একটা খেজুর খাইছে। খাওয়ার পরে সাবাইয়া যখন ঢুকিল্লা সারছে, আটকা মনে পড়ছে, আরে খেজুরটা যে আমি খাইলাম তারই দিয়েছি গেলাম, কি কাম করে খেজুর আনছে? সুবহানাল্লাহ কইতেন না? তখন আবু বকর সিদ্দিক অর্ধেকটা খেজুর সাবাইয়া নরম করছে, আর আগেরটা তো খাইছে, আর অর্ধেকটা আতো। আবু বকর সিদ্দিক আর সাবানি দেন কয় দিঘা খেজুর আনছুত কেমনে, তে মাথে না। আবু বকর সিদ্দিক আরে কথা কও, খেজুর আনছুত কেমনে, তো দম ধরে বইয়া রইছে। আরে কিতা কথা কষ্ট গেলে কনের মতো না, কি কনের মতো না, এই কাম করে তুই খেজুর আনছত কই কিতা করছ? তা আমি ওই জাহেলিয়াতের জমানা মানুষের 8 গনতাম, আছে না এখন জায়গায় জায়গায় টিয়া পাখি দিয়া ভাগ্য গনায়, তারপরে 8 গনায় কয়টা ফাড়া আছে, কয়টা শিলি লাগবো, 2 বড় আকার বানার। আমি আপনারা সহজ করে কইছি যে এইটা 8 গনে তারে ফইলা গিয়া কইবেন, ও তুমি তো 8 গণ্য কইয়া দিতে পারো, কার কি তৈব তোমারটা তুমি গণ্যা চাওছেন, আর কয়দিন এমনি মানুষের 8 গনব তো দেখবেন তে হাফে তোমারটা তুমি কিন্তু গলাতে চাই এলো, তারপরে তোমার আমারটা চাইও পরেরটা পরে। আমি অন্য মানুষের 8 ঘন্টা কাজকে যখন রাস্তা দিয়ে হাঁটতে আসি, বেরিয়েতে আমার ডাক দিছে, ও পয়সা ভাইয়েন কবে ধরে আইয়ের নাম পাবে তাই গেছি। পরে বেরিয়েতে 8টা গনাই সেটা দেখে যে ঘরে কিচ্ছু নাই, খেজুর দিয়ে দিছে, এই খেজুর। আবু বকর করছো কি, এটা হারাম কামা,
এটাকে হালাল না হারাম? হারাম হালাল না হারাম? হারাম কি হারাম কামের খেজুর আমারে খাওয়া চল কুসুদ কি? আবু বকর সিদ্দিক ওই হাতের গুলা ঢিল মেরে ফেলে দিয়েছে, ওই মুখের সাবানগুলো থু মেরে ফেলে দিয়েছে, এখন খাইয়া জ্বালাইছে একটা। এখন কি করবে? আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুলটা ঢুকাই দিলেন, বমি করা শুরু করলেন। বমির সাথে যতটুকু বের হলো, আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে ভিতরে তো আরো আছে। বলে পানি আনো। ঢকঢক 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 করে পানি খেয়ে পেট উঁচা হয়ে গেল। আবার আঙ্গুল ঢুকাই দিলেন, ওয়াশ চলতেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন, আবার বমি করলেন। বললো আবার পানি আনো। আবার পানির ভিতরে তাকাইয়া দেখে খেজুরের কোনা টোনা দেখা যায় নাকি। যতক্ষণ খেজুরের কোনা দেখা যায় আবু বকর সিদ্দিক বমি করা বন্ধ করে না। ওই কর্মচারী ডাক দেয়া কয়, আবু বকর তোমার গাল হয়ে গেছে লাল, চোখ হয়ে গেছে বড় বড়, আপনি তো মরে যাবেন আবু বকর। কপালে ঘাম জমে গেছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, আপনি তো বাঁচবেন না এইভাবে বারবার বমি করলে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়ে কয়, আমি বমি করতে করতে মরে যাই আপত্তি নাই, কিন্তু এই হারাম খাবার খেজুর একটা কোনায় রাইখা আমি কবরে যেতে চাই না। আবু সালমান তারা এমনি জান্নাতি হয় নাই রে ভাই, এমনি জান্নাতি মানুষ হয় নাই। হাসতে হাসতে হারাম খানা খাও, দেখতে দেখতে হারাম খানা খাও, কিচ্ছু মনে করো না, যা পাও তাই খাও। মনে রাখবারে বাপ, আল্লাহর নবী বলেছেন হারাম খাবার দিয়ে যদি একটা কণা রক্ত হয়, একটা কণা গোশত হয়, একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় বুজুর্গ হও, যত বড় অলি হও, হারাম খানা যদি তুমি খাইবা আর ওই খাবার দিয়ে যদি ফোঁটা রক্ত হয়, কোনো গোশত হয়, খোদার কসম ওই গোশত ওই রক্ত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তোমার কপালে তুমি জান্নাত দেখবা না, দেখবা না, দেখবা না। নগর পাড়ের মুসলমান, আমি মুশতাক ফয়েজি আর কোনো দিন যদি না আসি, আমি ডেকে বলে গেলাম, মনে রাখবা প্রতি ওয়াজের দরকার নাই, প্রতি রাতে ওয়াজের দরকার নাই, যেই কথাগুলো আমি বললাম মনে রাখবা, সহি নিয়ত করে ইবাদত করবা, নিয়ম ঠিক রাখবা, হালাল খানা খাইবা। খোদার কসম তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, মসজিদের মেনার থেকে ঘোষণা হইল মানুষটা নাই, সবাই দলে দলে লোক আসবে, তোমার গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করে দেবে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর, মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? মুসলমান, এমন একটা জিন্দেগি নিয়ে কবরে যাবা, এটাই হলো শান্তি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। সময় দেওয়ার কথা ছিল 8টা পর্যন্ত, কিন্তু লোকজনের ভালোবাসা দেখে মন চায় নাই, ছেড়ে দেই, এই জন্য 8:30 বাজাই দিলাম। গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। সংক্ষিপ্ত আকার একটু দোয়া করব, এশার নামাজ হবে, তারপরে আজকের মাহফিলে সম্মানিত সিদ্দিকুর রহমান সাহেব, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, তিনি আপনাদের মাঝে তালিম দেবেন। উনি ইনশাল্লাহ দোয়া করবেন, আপনার দোয়া করে সবাই বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমাদের সহসভাপতি জনাব ইদন হাজি সাহেব, তার বাবা মায়ের জন্য দোয়া চায়। জনাব আব্দুল কুদ্দুস মিয়া, উনি দোয়া চেয়েছেন ওনার আব্বা আম্মার জন্য। তারপরে জনাব কাজী আব্দুল বাতেন সাহেব, উনি দোয়া চেয়েছেন। আবুল খায়ের সাহেব চেয়ারম্যান, ওনার বড় ভাই, উনি দোয়া চেয়েছেন।